অবস্থা। আমি বাবা এলাম কাজে থেকে। স্ক্রিন শেয়ার করে দিই। তাই কাতারে আছেন আপনি? ওকে, আমার কন্টেন্ট গুলো ফলো করবেন। আমার ভিডিও গুলো হচ্ছে একটু একটু লম্বা হয়। দেখবেন। আছে। আচ্ছা, পারছেন না, এখানেই করেন, এখানেই করেন, এখানেই করেন। আচ্ছা, মাইসরুন বেন, আচ্ছা আমরা হচ্ছে মূল আলোচনা শুরু করি। উচ্চারণ শিখতে হবে ভাই, উচ্চারণ না শিখলে কোনো উপায় নাই। উচ্চারণ আমাদের আগে, সবার আগে শিখতে হবে। এখানে উচ্চারণ আমরা শিখবো। উচ্চারণের পরে ধারাবাহিকভাবে আপনাদের নেক্সট ক্লাসটা কোন বিষয়ের উপর করাবো শুধু বলবেন, ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে আসবো। আর যে কোনো প্রশ্ন শুধু লিখে রাখেন, ক্লাস শেষে আপনাদের সাথে করব। আচ্ছা, বর্ণমালার ক্লাস ছিল প্রথম ক্লাসে। আমি দেখি সবার ক্লাসে অবজার্ভ করি তো উচ্চারণের উপর আপনাদের আরো ফোকাস করা উচিত, যার কারণে উচ্চারণের ক্লাসটা নিয়ে আসছি। ইতালিয়ান ভাষার দিবা আজে আজেরো আউনো আদুয়ে ইভেন বি উনো ধারাবাহিকভাবে আপনার যে কোনো আর্গুমেন্টর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন। পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্ন জানা থাকলে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটা বিষয়ের পিডিএফ আছে এবং আমার ব্যক্তিগত মেথডে আলোচনা আছে। কিন্তু আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি, যেন উচ্চারণের উপর একটু ফোকাস করতেছি। কারণ আমাদের উচ্চারণগত সমস্যার কারণে আমরা যখন উচ্চারণ করি তখন উচ্চারণ সঠিকভাবে হয় না এবং সেটা মিষ্টি শোনায় না। সোপ্রাতুত ইতালিয়ান ভাষাটা হচ্ছে একটা মিউজিক্যাল, একটা ছন্দময় একটা ভাষা। একটা ছন্দ থাকতে হবে। কি আরো একটা ছন্দ থাকতে হবে। সেজন্য এই শুধু ইতালিয়ান ভাষা না ভাই, পৃথিবীর যে কোনো ভাষার সঠিক উচ্চারণ জানলে এতে দুইটা লাভ: আপনার মুখের জড়তা কাটবে এবং ওই ভাষাটা আপনি অন্যদের থেকে মিষ্টি করে বলতে পারবেন, অন্যদের থেকে। সো এটার একটা পার্থক্য। ফর এক্সাম্পল, আমি 200 বাক্য জানি, আপনিও 200 বাক্য জানেন, কিন্তু আমি যদি সঠিক উচ্চারণ জানি, ওইটাই আপনার আমার মাঝে পার্থক্য। ঠিক বলছি কিনা আমি? সেম সেম বাট ডিফারেন্ট। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমি দেখতেছি লাইভটা হয়েছে। যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমি মূল আলোচনা শুরু করব এবং আপনারা উচ্চারণের ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবেন। ওকে, অত্তিম। বেনে। আচ্ছা, এর আগে আমরা যেখানে নর্মালি আমরা উচ্চারণগুলো শিখছিলাম, তাই না? আ বি চি, আমরা এই উচ্চারণগুলো শিখি নাই। এই যে এসেছি, তারপরে হচ্ছে জিএন, এগুলো শিখি নাই, রাইট? জি। আচ্ছা, এখন শিখবো, এখন শিখবো, এখন শিখবো। আমি উচ্চারণ করে যাব, আপনার মিউট থাকবেন। দেন যদি না বুঝতে পারেন আমাকে বলবেন এবং আমি আপনাদের ডেকে কয়েকজনকে জিজ্ঞেস করব। দেখেন, এস এর পরে যদি চি থাকে তাহলে সমত উচ্চারণ হবে। যেমন এসে চি ই, স, সি, সে। এসে চি ই সি, এসে চি এ সে, এসে চি ই আ সা। এখানে আমরা বলি শিয়া, শিয়া না, সা। অ্যাশেচি, এটা অ্যাশেচির উচ্চারণ। দুইটা একসাথে আপনাকে ধরতে হবে। অ্যাশে পিউচি ই আ, শিয়া, শিয়া না, সা। অ্যাশেচি ই আ, সা। সা কমে সারপা, সা কমে সারপা। অ্যাশেচি ই ও, শো, শো। শো কমে গুস্য, শো কমে গুস্য। অ্যাশেচি ই উ, শু, শু কমে asciugamano, শু কমে asciugamano। দেখেন এখানে অ্যাশেচির ব্যবহার আছে। আশু, asciugamano, asciugamano। এরপরে সে, এসেছি সে, সে কমে আসেনসোরে। এখানে আপনি যদি বলেন এস এ এন এস ও আর এ, আসেনসোরে হবে না। এসেছি ব্যবহার করতে হবে আপনাকে। আসেনসোরে, আসেনসোরে। এসেছি ই সি, সি come scivolo, সি come scivolo। SCIA, scia, scia come sciarpa. SCIO, scio, scio come guscio. SCIU, sciù, sciù come asciugamano. SCE, sce, sce come ascensore. SCI, sci, sci come scivolo, sci come scivolo। GN,
জিএন এর উচ্চারণ ন মতো হবে, যেমন জিএন আ, নিয়া, জিএন আ, নিয়া, নিয়া come montagna, নিয়া come montagna, montagna অর্থ পাহাড়, montagna অর্থ পাহাড়, montagna অর্থ পাহাড়। পাহাড়। আর আমি যদি বলি জিএন এ, নিয়ে, নিয়ে come prugne, নিয়ে come prugne, GNI, নি, GNI, নি, GNI, নি, নি come চিনি, চিনি অর্থ রাজাহাঁস, রাজাহাঁস, রাজাহাঁস। GNO, নিও, GNO, নিও, নিও come bagno, নিও come bagno, বানি। GNU, নিও, GNU, নু, নু come piagnucolone, যে অল্পতে কান্না করে। GLE, লি, GLE, লি, লি come লি, লি, লটা হালকা ভাবে উচ্চারণ হবে, কি হবে? লটা হালকা ভাবে উচ্চারণ হবে, যেমন GLEA, লিয়া, GLEA, লিয়া, লিয়া come foglia, লিয়া come foglia, ফলিও। GLIE, lie, lie come moglie, lie come moglie, moglie, moglie বললে হবে না কিন্তু, এল এর উচ্চারণটা হালকা করে করতে হবে নিচে, moglie, moglie, মলিয়া। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি, GLI যেটাতে, ওইটাতে কি জি কি সাইলেন্ট থাকবে, শুধু লি উচ্চারণ হবে? জি, জি, প্রনাউন্সিয়েশনটা ধরতে পারতেছিলাম না। হ্যাঁ, জি এরটা সাইলেন্ট থাকবে এবং এল এটাও হালকা ভাবে উচ্চারণ হবে, ওকে? যেমন দেখেন ফলিয়া, এখানে লটা হালকা ভাবে করতেছি, আর এখানে জিএল এর, এখানে জিএল এর একসাথে লিয়া, লিয়ের মতো উচ্চারণ হবে, তো এখানে জিটা পুরোপুরি সাইলেন্ট থাকবে, হুম, ওকে? যেমন মলিয়ে, এখানে মলিয়ে না কিন্তু মলিয়ে, লটা হালকা ভাবে উচ্চারণ হবে, ওকে? GLI, লি, লি come conigli, conigli, conigli মানে খরগোশ। GLIO, লিও, লিও come aglio, আপু কেমন উচ্চারণ হবে এটা? আলিও, কেমন হবে? আলিও, আলিও না, এল এর উচ্চারণটা হালকা মিউট থাকবে, হুম, আলিও, জি এর উচ্চারণটা পুরোটাই মিউট থাকবে, কিন্তু আলি। আলিও, আলিও, দেখেন বাংলা, বাংলা লেখাটা ফলো করেন, এলটা নিচে দেয়া, লটা নিচে দেওয়া, আলিও, GLEU, ইউ, ফিওলো, ফিওলো মানে কি জানেন? আদরের পুত্র, যাদের রাজপুত্র যেমন থাকে না, যে আদরের পুত্র মানে বলে না রাজপুত্র, সবার আদরের, এগুলো ফিওলো, কি বলা হয়? ফিওলো, ফিওলো, কি বলা হয়? ফিওলো। আচ্ছা, এরপরে দেখেন সোনা দুরো, আপনাদের যদি কোনো আর্গুমেন্ট থাকে, আপনাদের কোনো যদি, যে উচ্চারণগুলো রিপাসারে করতেছি, এই যে কোনো জায়গায় যদি আপনাদের দ্রব্য থাকে, আপনারা প্রশ্ন করবেন, ওইখানে আমি আবার রিপাসারে করব। দেখেন সোনি দুরি, জি হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এই যেমন দেখেন ডাবল, যখন, জি ভাইয়া বলেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন ছিল আমার। বলেন। ভাইয়া যেরকম চি অক্ষরের পরে ই কিংবা আই হলে অক্ষরের উচ্চারণ চি এর মতো হবে, তো জি এর ক্ষেত্রে যদি জি অক্ষরের ক্ষেত্রে যদি এটা আমাদের বোঝাতে বলতাম তাহলে ভালো হতো। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, আপনার হচ্ছে প্রশ্নটা হচ্ছে জি এর উচ্চারণ কখন জ মতো হবে এবং ছি এর উচ্চারণ কখন, দেখেন এটা হচ্ছে আপনার জি এর পরে যদি এ অথবা ই থাকে, তাহলে এখানে জ মতো উচ্চারণ হবে ভাই, জ, কিসের মতো? জ, জ মতো উচ্চারণ হবে, জ। আর অন্য যে কোনো বর্ণ থাকলে উচ্চারণটা গ মতো হবে, দেখেন
জি ই আ যা, যা কমে জাক্কা। এখানে কেন জাক্কা হইলো? কারণ জি এর পরে ই আছে। জি ই ও জ, জ কমে জোকাতলো। জোকাতলো মানে খেলনা, এখানে জি এর পরে ই আছে। জি ই উ জু, জু কমে জু দিছে। জু দিছে অর্থ বিচারক। এখানে জ মতো উচ্চারণ হচ্ছে জি এ জে, জি এ জে, জে কমে জেলাতো, জে কমে জেলাতো। জেলাতো মানে আইসক্রিম। এখানে গেলাতো হইতে পারতো, গেলাতো হইতে পারতো না? গেলাতো হয় নাই কেন? কারণ এখানে জি এর পরে এ আছে। কি আছে? এ। জি এ জে, জে কমে জেলাতো। দেখেন, জি ই জি, জি কমে জিনাস্তিকা, জি কমে জিনাস্তিকা। আপনি শুধু জি এর পরে লক্ষ্য রাখবেন ই অথবা এ আছে কিনা, দুইটা বর্ণ আপনারা লক্ষ্য রাখবেন। যদি জি এর পরে এ অথবা ই থাকে তাহলে জ মতো হবে, আর বাকি সব বর্ণ থাকলে সেখানে গ মতো হবে। দেখেন, জি ই আ যা, যা কমে চিলিয়েজা। জি এ জে, জে কমে জেলাতো। জি ই জি, জি কমে জিরাফা। জি ই ও জ, জ কমে orologio। জি ই উ জু, জু কমে জুংলা। এখানে কিন্তু একটাও গ মতো হচ্ছে না, এইখানে হচ্ছে গ মতো। কেন? দেখেন, জি আ, এখানে এও নাই ইও নাই, এজন্য গ মতো উচ্চারণ হচ্ছে জি আ গা। গা কমে গাত্তো, গাত্তো মানে বিড়াল। জি অ গ, গ কমে গম্মা, গম্মা মানে রাবার। জি উ গু, গু কমে গুফো। জি আক্কায়ে গে, গে কমে স্পাগেত্তি। জি আক্কাই গি, গি কমে গিয়াচ্ছো। ভাই আপনি যে প্রশ্নটা করেছেন ক্লিয়ার ভাই? ভাই আমি প্রশ্নটা ক্লিয়ার না, আমি বলছিলাম কি ভাই, জি অক্ষর উচ্চারণ মাঝে মাঝে হয় সাইলেন্ট থাকে, ওইটা সত্যি জানার জন্য। না, ওইটার কোনো সূত্র নাই। ওইটার কোনো সূত্র নাই ভাই, ওটার কোনো সূত্র নাই। এই জন্য স্পেশাল যে উচ্চারণগুলো আমাদের সাইলেন্ট থাকে সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, যেমন এসছে চি, এখানে সমত উচ্চারণ করবো আমরা, চি এর উচ্চারণ করবো না। এখানে জি এন এর উচ্চারণ এইগুলো মিউট থাকবে, যেমন জি এন এ মিয়া, এখানে জি এর উচ্চারণটা মিউট থাকবে। এখানে জি এল এ, জি এর উচ্চারণটা মিউট থাকবে এই শব্দগুলোর ক্ষেত্রে। বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন। ওকে, যে কোনো সময় যে ওই জি অবশ্যই সাইলেন্ট থাকবে, অবশ্যই সাইলেন্ট থাকবে। সেটা যদি জিএলএ ই থাকে, ওকে, জিএলএ ই থাকে, ওকে ভাইয়া, জিএনএ ও থাকে তখন, জিএনএ ই থাকে। দেখেন, জিএনএ আ, জিএনএ এ, জিএনএ ই, জিএনএ ও, জিএনএ উ, এই ক্ষেত্রে। ওকে, এখন দেখেন জিএলএ, জিএলএ আ, জিএলএ এ, জিএলএ ই, এইগুলোর ক্ষেত্রে শুধু মিউট থাকবে, বাকি সব জায়গায় উচ্চারণ হবে। ওকে, এখানে আলাদা করে দেয়া আছে না? ক্লিয়ার? এখানে যে শব্দগুলো দেয়া আছে এগুলোর ক্ষেত্রে জি মিউট থাকবে, বাকি সব জায়গায় উচ্চারণ হবে। যে উচ্চারণ হবে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, স্বাগত। সোনি দূরি মানে এখানে হচ্ছে সোনি দূরি মানে কি, এটা হচ্ছে একটু জোরে শব্দ করতে হবে, যেমন দেখেন ধাক্কা দিতে হবে। দেখেন দোপ্পিও, দোপ্পিও বলতে কি বোঝায়? ডাবল। যেমন দোপ্পিওতি, এখানে কেমন উচ্চারণটা হবে দেখেন, ত্রাত্তরে, trattore, আমি বলি trattore, trattore না, trattore, কি? trattore, trattore, ওকে, ওকে। আপনারা একটু মিউট রাখেন, আমার সাথে উচ্চারণ করেন, আমি 2-4 জনের থেকে শুনবো এটা। trattore, trattore, frullatore, frullatore, frigorifero, frigorifero, granchio, granchio, drago, drago, fragola, fragola, treno, treno, treno না কিন্তু treno, treno, crostata, crostata, trottola, trottola। আচ্ছা, একজন বলেন তো, আচ্ছা একটু আমি যদি একটু আপনাদের সাথে একটু কোঅপারেট করি, সেটা হচ্ছে সবাইকে তো আসলে আনতে পারবো না। যদি এখানে আপুরা যারা, বিশেষ করে আপনাদের একটা এক্সট্রা প্রায়োরিটি, বিকজ অফ আপনারা এখানে আসছেন কম সংখ্যক, তো আপুদের যদি বিশেষ কোনো আর্গুমেন্ট থাকে অবশ্যই আপনারা আগে বলবেন, এরপরে ভাইয়েরা আছেন এখানে অনেকেই আছেন।
জামির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জামির ভাই, জামির হুসাইন, বিসেন্তি, হুমায়ুন, হাসান, হুমায়ুন হাসান, হুমায়ুন হাসান ভাই, আপনি একটু উচ্চারণ করেন তো পের ফাভোরে ভাই। আচ্ছা, এরপরে হাত উঁচু করছে কে? হাত উঁচু করছে কে? তানজু তনি। ওকে, এরপরে আপনি যদি কিছু বলার থাকে তনি আপু আপনি বলতে পারেন। বেনে, trattore, হুম, করেন। trattore, frullatore, frigorifero, ফ্রিগোরিফেরো, frigorifero, granico, গ্রানচিও, agrancio, গ্রানচিও, drago, grancio, গ্রানচিও, CHI, chi? Granchio, grancio, drago, drago, fragola, fragola, treno, 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 crostata, crostata, trottola. trottola। ওকে, বেনে। আচ্ছা, তনু আপু কি কিছু বলবেন? হাত উঁচা করছিলেন। সিচুয়েশন গুলোর জন্য আর কি ইয়ে করছিলাম। জি, আপনার থেকে শুনি তাহলে আমরা এই উচ্চারণগুলো কিভাবে করব আমরা জেল এর উচ্চারণটা। GLI লি, GLE লিয়া, ফলিয়া, foglia, এলটা হালকা মিউট রাখবেন। foglia, ওকে। GLE ই এ moglie, ওকে। GLI GLE আপু, টাই হচ্ছে ইংলিশে প্লিজ। GLE ই, con coniglie, conigli, conigli, ok. GLE O Aglio, ok. GLE U figlio, Fiolo, এলটা একটু মিউট থাকবে। ফিওলো, ওকে। সোনি দূরি, আপনার উচ্চারণ মোটামুটি ভালো, ভালো, মোটামুটি না, বেশ ভালো। এই সোনি দূরি, এই কঠিন শব্দগুলো কিভাবে উচ্চারণ করবেন? trattore, হুম। frullatore, আপু আমার মতো একটু চেষ্টা করেন তো। ট্রাত্তরে, ফ্রুল্লাতরে, যেমন ফ্রাতেল্লো, অনেকে বলে ফাতেল্লো, ফাতেল্লো না, ফ্রাতেল্লো, ফ্রুল্লাতরে, ট্রাত্তরে, ওকে। frigorifero, ফ্রিগোরিফেরো, ফ্রিগোরিফেরো, frigorifero, granchio, গ্রানকিও, চি এর পরে যখন এ অথবা ই দেখবেন তখন আপনি চ মতো উচ্চারণ করবেন, বাকি সব জায়গায় আপনি ক মতো উচ্চারণ করবেন। সো গ্রানকিও, granchio, drago, fragola, ফ্রাগলা, tre, tre, fragola, treno, crostata, trottola, রত্তলা। ওকে, বেনে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এইটা আমি বেশ কয়েকজনের থেকে শুনবো, আমি দুইবার উচ্চারণ করবো, এরপরে আপনাদের থেকে দুইজনকে আমি ডাকবো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। সবাই একটু মিউট রাখেন। যেমন এটা একটু একটু কমপ্লিকেটেড, যেমন ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা, iscrittore, iscrittore, sgrassatore, sgrassatore, minestra, minestra, sprussino, sprussino, nostromo, nostromo, estrofinaccio, estrofinaccio, mostri, scrigno, strada, strada, manoscritto, manoscritto, spremuta, spremuta। ওকে, শাকিল হাসান ভাই, শাকিল হাসান ভাইয়ের পরে উচ্চারণ করবে হচ্ছে তুহিন হাসান,
এরপরে মাহাদি ভাই আছেন, মাহাদি ভাইকেও ডাকবো। মাহাদি ভাই আমাদের নিয়মিত ছাত্র, পাশাপাশি আরেক ভাই মিরাজুল ভাই নাকি আমাদের নিয়মিত ছাত্র, আমি দুঃখিত। মানে আচ্ছা, প্রথমে আমি চলে যাব হচ্ছে শাকিল হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া বলেন। আপনি একটু এগুলোর উচ্চারণ করেন তো ভাই প্লিজ। ওকে ক্লাসটা করে নিচ্ছেন। হ্যাঁ 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 Finestra, হ্যাঁ scrittore, scrittore, esgrastore, sgrassatore, sgrassatore, ministra, 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 sporgino, sprussino, sporcino, nostromo, nostromo, strofinaccio, stropinaccio, ma mostri, mostri, is, scrino, scrigno, scrino, strada, manoscritto, esprimiata. spremuta। আপনি 10-এর মধ্যে 8 পাইছেন ভাই, আরো ভালো করতে হবে। আচ্ছা, তুহিন ভাই থেকে একটু শুনি। তুহিন ভাই, এরপরে মেহেদি ভাই বলবেন, মাহাদি ভাই। ওকে ভাই, তুহিন ভাই বলেন। Finestra, scrittore, destra, seno, uomo, strofinaccio, spinio, strofinaccio, strada, manoscritto, muto. স্প্রেমুটা। ওকে, মাহাদি ভাই বলেন তো, মাহাদি ভাই, এরপর আমরা নেক্সট পার্টে যাবো। আমাদের আজকে অনেক কিছু শিখতে হবে ভাই। Sgrassatore. Mm. Sprussino. Nostromo. Strofinaccio. Mm. Mostri. Scrigno. Mm. Strada. Manoscritto. স্প্রেমুটা। আরো ভালো করতে হবে মাহাদি ভাই। এখন দেখেন, এই শব্দগুলো আমরা শিখব। জি, স্প্রে যে প্রনাউন্সিয়েশনটা ওটা একটু আরেকবার বলে দেন। কোনটা আপু? স্প্রে যেটা, স্প্রেমুতা। স্প্রেমুতা মানে কি জানেন? না না না, যেটা স্প্রে ওটা। স্প্রুসিনো। স্প্রুসিনো বলেন আপনি, স্প্রুসিনো বলেন। চয়েস স্প্রুসিনো। স্প্রুসিনো। হ্যাঁ, esatto, স্প্রুসিনো। আচ্ছা, স্প্রুসিনো। এখন দেখেন যে uscire, এটার উচ্চারণ হবে uscire। আমি খুব শুনবো আপনাদের থেকে, আপনি একটু মিউট করে দেন। uscire, pesce, asisce, abolisce, nascere, nascere, scendere, scendere, scena, scena, conoscenza, conoscenza, discesa, discesa, asciugare, asciugare, ascensore। আচ্ছা, আপনারা বাংলা দেখে আবার কিন্তু উচ্চারণ করবেন না। আপনাদের সময় কিন্তু বাংলা আমি কিন্তু করে দিব, হ্যাঁ।
বাংলা দেখে কিন্তু পড়লে হবে না, ঠিক আছে? বাংলা দেখে পড়লে হবে না, আপনারা বাংলা দেখা ছাড়াই পড়তে হবে, ঠিক আছে? ascensore, sciarpa, scelta, capisce, fluisce, gradisco, capisco, preferisco, preferisco, gradisce, gradisce। চলেন উচ্চারণ ক্লাসগুলো ধৈর্য নিয়ে দেখতে হয়, এই জন্য সরি, হ্যাঁ, আরো মজার ক্লাস, মিষ্টি ক্লাস নিয়ে আসতে পারতাম, যেগুলো মজা পেতাম। পরে যুক্ত হয়েছে, এটা কি আসলে উচ্চারণ ক্লাস মূলত পরে যুক্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণের ক্লাস মূলত, ওই জন্য উচ্চারণের পার্ট আজকে। শুধু উচ্চারণই না, মুখের জড়তাও কিছু কাটবে, আপনি যদি আমার সাথে প্র্যাকটিস করেন আপনার কিছুটা হলেও উচ্চারণের জড়তা কাটবে। আচ্ছা, permesso, permesso, abbassare, abbassare, এগুলো কিভাবে উচ্চারণ হয় দেখেন, ক্রা, ক্রে, ক্রি, ক্রো, ক্রু, গ্রা, গ্রে, গ্রি, ক্র, গ্রু, ফ্রা, ফ্রে, ফ্রি, ফ্র, ফ্রু, প্রা, প্রে, প্রি, প্র, প্রু, প্রা, প্রে, প্রি, প্র, প্রু, ত্রা, ত্রে, ত্রি, ত্র, ত্রু, ব্রা, ব্রে, ব্রি, ব্র, ব্রু, দ্রা, ত্রি, ত্রে, দ্রু। আচ্ছা, আমি একজনকে ডাকি, যে ভুল করবে কারেকশন করে দিবে, এতে করে ভালো হবে। আচ্ছা, রাজীব ভাই, রাজীব ভাই, মিরাজুল মোল্লা, মিরাজুল মোল্লা ভাইয়ের কাছ থেকে শুনবো আমি এখন। ভাই জি ভাই। বলেন ভাই, ভুল করলে সমস্যা নাই। uscire, pesce, আদিশে, বাংলাটা একটা দেন। আচ্ছা, আজিশে, ওকে, তারপরে abolisce, হুম nascere, হুম nascere, 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 iscrivere, ইস ভাই আমার মুখ দিয়ে বাইরে না। কেন? scendere, 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 ভাই আমার আরো অনেক দেখা লাগবে, আর একজনদের জিজ্ঞেস করেন। ওকে, বেনে, আচ্ছা, কেন বলেন? ওকে, নজরুল ভাই, এটা কিন্তু এড়াই গেলে হবে না। আচ্ছা বলেন, অন্য একজন বলেন, বলেন, হুম বলেন, বলেন ভাইয়া, আমি বলি, হ্যাঁ বলেন। আমি বলতে গেছিলাম আচ্ছা, দুজনই বলবেন, আপনি একটু পরে বলেন। আচ্ছা বলেন। uscire, হুম pesce, হুম agisce, abolisce, nascere, nascere, scendere, scendere, conoscenza, 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 হুম discesa, discesa, asciugare, ascensore, 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 no ascensore, salva, sciarpa, sciarpa, scelta, scelta, capisci, capisce, gradisco, gradisco, capisco, preferisco, preferisco, gradisce, gradisce,
Permesso. Abbas. Abbassare. Sra. Cra. Bashar. Kri. Vai. Kro. Gra. Kri. Kru. Gra. Kre. Kri. Fro. Fru. Gra. Kre. Kri. Tro. Fru. Gra. Kre. Gri. Bro. Bru. Tra. Dre. Dru. আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। নেক্সট যে বলতে চাইছিলেন সে বলেন, এরপর আমরা নেক্সট পার্টে যাব। ভাই ভাই Uscire. হুম Uscire. হুম Pesce. Fish. Nascere. Scendere. Tela. সেনা Tela. Conoscenza. conoscenza Conoscenza. হুম Dispensa. discesa discesa Asciugare. asciugare Ascensare. ascensore Ascensare. হুম Scarpa. sciarpa Scelta. scelta Capisce. capisce Fluisce. fluisce Gradisco. gradisco Capisco. capisco Preferisco. preferisco Preferisco. হুম Gradisce. gradisce Gradisce. Permesso. permesso abbassare Bashar. Cra. cra Cre. cre Cri. cri Cro. cro Cru. cru Gra. gra Gre. gre Gri. gri Gro. gro Gru. gru Fra. fra Fre. fre Fri. fri fro fru Fru. Fra. Fre. Fri. Cro. Cru. Gra. Cru. ওকে bene আচ্ছা মিউট থাকেন সবাই। এখন আমরা এই 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 পার্টটা আমরা একটু শুনবো, এরপর আবার যারা উচ্চারণ করে নেয় তাদেরকে কাউকে ডাকবো। এ, আপু হাত উঁচা করেছেন, আমি এরপর আপনাকে ডাকবো। ধন্যবাদ। আচ্ছা, যারা পার্টিসিপেট করতে চান হাত উঁচা করবেন এখানে। প্রেফেক্তুরা এই শব্দগুলো হচ্ছে বিভিন্ন স্থানের নাম। প্রেফেক্তুরা কি জানেন? এটা হচ্ছে একটা ডিসি অফিসের সমান, যেটা আপনার যেগুলোর আন্ডারে কুইস্তুরা বলেন, কমুনে বলেন, এগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, প্রেফেক্তুরা কি? প্রেফেক্তুরা প্রেফেক্তুরা। আচ্ছা মিউট রাখেন, আমার সাথে উচ্চারণ করেন। এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন, আপনারা যদি সরাসরি ক্লাসে যুক্ত হইতে চান তাহলে আপনারা আমাদের যে মানব কল্যাণের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হইতে হবে। ধন্যবাদ। আপনারা উচ্চারণের ক্লাসটা আশা করি শিখবেন, এতে করে আপনাদের মুখের জড়তা কাটবে, পাশাপাশি আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। নিউজিল্যান্ড ভাষা অনেকেই জানি, মেজরিটি আমরা সঠিক উচ্চারণ জানি না। এটা আমি সবসময় বলি, উচ্চারণ না জানলে আপনার কথা কখনোই মিষ্টি শোনাবে না, বা ইটালিয়ানদের মতো করে আপনি বলতে পারবেন না। সো আপনার উচ্চারণটা স্মুথ হতে হবে, সেজন্য আপনাকে সঠিক উচ্চারণ জানা খুবই জরুরি। দেখেন, প্রেফেক্তুরা, l'appuntamento বলে অ্যাপার্টমেন্ট বলে, হ্যাঁ ইংলিশে বলে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট। আর ইতালিয়ান ভাষা বলে appuntamento বা l'appuntamento, l'appuntamento, il comune, la questura। আপনি একটু মিউট করে দেন, আমার সাথে রিপিট করেন। la questura, la questura, l'agenzia delle entrate, l'agenzia delle entrate, যেখান থেকে আপনার কদিচি ফিসকালে বানানো হয় বা পার্থিতা ইভা বানানো হয়,
আপনারা জানেন যে l'Agenzia delle Entrate অবশ্যই আপনারা যারা codice fiscale বানাইছেন আপনারা চিনেন অফিসটা l'Agenzia delle Entrate la commercialista la commercialista la commercialista বলতে যে ব্যবসায়িক হিসাব নিকাশ রাখে যে প্রত্যেকটা ব্যবসার একজন কমার্শিয়ালিস্টা আছে আপনি যেখানে কাজ করেন না কেন ওইখানে একজন কমার্শিয়ালিস্টা আছে হ্যাঁ যে সব হিসাব নিকাশ রাখে বা কন্ট্রাক্ট করে বুঝতা ভাগা বের করে আচ্ছা লাভোকাতো মানে হচ্ছে অ্যাডভোকেট উকিল আমরা সবাই জানি মনে রাখবেন লাভোকাদো মানে হচ্ছে ফল আর লাভোকাতো মানে হচ্ছে উকিল তো একটা তি এবং দির পার্থক্যের কারণে কিন্তু আপনি উকিলের ফল বানায় ফেলেন না উকিল হচ্ছে লাভোকাতো কি লাভোকাতো আর ফল হচ্ছে লাভোকাদো কাদো দ দ দ দ bene আচ্ছা il medico il medico মানে কি ডাক্তারকে বোঝায় il medico il medico il professore মানে কি অধ্যাপক যে একটু মাইস্ত্রোর থেকে উপরে il professore la professoressa প্রফেসর হচ্ছে পুরুষ অধ্যাপক আর প্রফেসরেসা হচ্ছে মহিলা যে অধ্যাপক Bene. il maestro মানে শিক্ষক একটু নিচু টাইপের যারা স্কুলে যাদেরকে মাইস্ট্রো বলা হয় আবার কলেজ ইউনিভার্সিটিতে কি বলা হয় প্রফেসরে professoressa il maestro la maestra il traffico l'ascensore মানে কি লিফট কে বলা হয় l'ascensore কি বলা হয় l'ascensore tangenziale la tessera sanitaria এই উচ্চারণটা আমরা অনেকেই ভুল করি la tessera sanitaria কি হবে la tessera sanitaria ওকে হাত উঁচা করছে অনেকেই হাত উঁচা করছে এর মধ্যে রাইজিং হ্যান্ডে আছে আব্দুল রাজ্জাক আদনান আকাশ মোল্লা ওকে বেনে যারা হাত উঁচা করছেন এরপর আপনাদের কাছে আসবো দেখেন এই শব্দগুলোকে আপনার সঠিক উচ্চারণের মাধ্যমে জানতে হবে la tessera sanitaria la patente la carta d'identità আমরা বলি না আমরা কি বলি রেসিডেন্ট কার্ড কি বলা হয় la carta d'identità il permesso di soggiorno যেটাকে আমরা আমার ডকুমেন্টস কি বলে il permesso di soggiorno la banca unicredito এখন la banca unicredito আপনি একটু মিট করে দেন la banca unicredito মানে হচ্ছে ইউনিক্রেডিট ব্যাংক Intesa San Paolo ইটালির মধ্যে সবথেকে সেরা ব্যাংক মিলিওর বাঙ্কা মানে নিশ্চয়তার দিক থেকে কোয়ালিটি সার্ভিস সব দিক থেকে সেরা হচ্ছে ইন্তেজা সান পাওলো এরপরে আছে হচ্ছে লা বাঙ্কা উনিক্রেডিতো ইল পাসাপোর্তো যাদের শব্দ হচ্ছে মিট করে দেন ভাই মিট করে দেন আপনারা যারা শব্দ করতেছেন আসিফুল ভাই মিট করে দেন প্লিজ ভাই মিট করে দেন আচ্ছা il codice fiscale lo straniero la estazione il codice fiscale যেটাকে আমাদের কদিসে যে কোড নাম্বার যেটা থাকে আমাদের প্রিমিসের জন্য বলেন কদিসে ফিসকালে বলেন la tessera sanitaria বলেন la carta d'identità বলেন সব জায়গায় আমাদের একটা কোড নাম্বার আছে যেটার উপর আমাদের ট্যাক্স পে করে বা আমাদের আইডেন্টিফাই করা যায় যে কোডের উপরে নাম সহ কিছু নাম্বার সহ একটা কোড এটাকে কদিসে ফিসকালে বলা হয় যেটা আপনার বানাতে হলে l'Agenzia delle Entrate গিয়ে বানাতে হয় এরপরে ল স্ট্রানিয়েরো মানে বিদেশিদেরকে বলা হয় একজন ফরেনার তাই ল স্ট্রানিয়েরো la stazione
La lezione আচ্ছা একজনের থেকে শুনবো আমি এরপরে আপনাদের যে গ্যাপ গুলো আছে আপনারা কি মানে মাসের নাম এবং সপ্তাহে 7 দিনের নাম এগুলো সঠিক শুদ্ধভাবে জানেন জি কে জানেন কে বলছেন মোটা এটা একটু ক্লিয়ার করে দিয়ে আর কি জানি বলেন তো জাহিদুল ভাই আপনি বলেন তো সপ্তাহের নাম বলেন তো বলেন তো সাবাতো lunedì, ভাই লুনেদি থেকে শুরু হবে লুনেদি কারণ সাপ্তাহিক ছুটির পর লুনেদি। থেকে হ্যাঁ martedì mercoledì, হ্যাঁ, আপনারা যদি সবাই কথা বলেন শুনবো কারটা così cresciuto, আচ্ছা মারুফ ভাই বলেন তো বাকিরা সবাই একটু মিউট থাকেন মারুফ ভাই বলেন তো 7 দিনের নাম বলেন তো lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica. আপনারটা সুন্দর হয়েছে তারপরে একটু টান আছে জি মাহদিবে আসতেছে আরমান হোসেন ভাই থেকে শুনি আমি আসবো আপনার থেকে শুনবো আচ্ছা বলেন তো আরমান হোসেন ভাই lunedì martedì mercoledì giovedì sabato domenica জোবেদি ভ্যানেরদি কি বলবে ভ্যানেরদি martedì venerdì sabato domenica ওকে আচ্ছা বলেন তো মাহাদি ভাই বলেন তো শুনি আপনার কেমন আপনি শিখছেন বলেন তো ভাই সপ্তাহে mercoledì মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে এ আচ্ছা আরমান হোসাইন ভাই প্রেগো বলেন আবার বলবো আরমান হোসাইন ভাই আরমান লাবিব ভাই না আরমান হোসেন ভাইকে আমি বলতেছি আরমান হোসেন ভাই প্রেগো Lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica. ব্রাভো ব্রাভো কমপ্লিমেন্টি এ ইভান খান Lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica. আবার বলেন তো ইভান খান Lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica. ওকে ব্রাভো ইসলামিক কালেকশন Martedì, mercoledì, giovedì, venerdì, sabato, a domenica. এ ডোমেনিকা ব্রাভো ব্রাভো সুন্দর হয়েছে আচ্ছা মিরাজুল ভাইয়ের কাছে আসবো আমি এই মাসের নাম কি বলতে পারবেন আপু ভাই আমি বলি দেখ আমিও পারবো আচ্ছা এ মিরাজুল ভাই বলবে আমি একটু পিডিএফটা ওপেন করে দিই যদি আমার আরেকটা পিডিএফ আছে এটা হয়তো আপনারা অনেকের কাছে আছে পিডিএফটা আচ্ছা আমি যদি এইখানে মাসের নাম ওকে এই যে ভাই আমার কিন্তু বল বলবো হ্যাঁ মাসের নাম যাকে বলতে বলছি মিরাজুল ভাই বলেন তো মাসের নাম gennaio, febbraio, marzo, aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre, dicembre. অক্টোবরে না অক্টোবরে অক্টোবরে Oh, অক্টোবরে দেখেন আমি পড়ি শুনেন দেখেন আমার সাথে মিল আছে কিনা জেন্নায়ো জেন্নায়ো জানুয়ারি ফেব্রায়ো ফেব্রায়ো ফেব্রুয়ারি মার্চো মার্চো মার্চ aprile aprile এপ্রিল maggio maggio মে giugno giugno জুন luglio 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 জুলাই agosto 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 settembre settembre সেপ্টেম্বর
ottobre, ottobre, অক্টোবর, novembre, novembre, dicembre, dicembre। আচ্ছা, বলেন নেক্সট, দেখুন, বলেন। gennaio, febbraio, marzo, maggio, luglio, giugno, agosto, giugno, luglio, luglio, agosto, ottobre, novembre, dicembre। সুন্দর হয়েছে আপনার, সুন্দর হয়েছে। এই দেখেন দিনের নাম। আমি হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি একবার ট্রাই করবো। করেন। Gennaio, febbraio, marzo, aprile, একটু স্ক্রল করে নিচে দিকে। আচ্ছা, Aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre, dicembre। ব্রাভো ব্রাভো, সুন্দর হয়েছে। এখন আমরা একটু দিনের নাম দেখবো। দেখেন, দিনের নাম lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica। দেখেন, lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato, domenica। এখানে এই পিডিএফটা যারা পান আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এই পিডিএফ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে, বিভিন্ন শব্দের উপরে যে কালারের নাম। দিয়ে দিয়েন, এটা অনেকের কাছে হয়তো বা নেই। বিয়াঙ্কো যেমন সাদা, জাল্লো হলুদ, আরাঞ্চনে কমলা, রোসো লাল, রোজা গোলাপি, ভিওলা বেগুনি, তারপরে হচ্ছে আজুরো আকাশি, ব্লু গাঢ় নীল, ভের্দে সবুজ, মাররোনে মেরুন বা বাদামি, নেরো কালো, গ্রিজো ধূসর। এখানে ভাষা সংক্রান্ত বলেন অনেক, মানে এগুলো হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ। এগুলো অনেক করে যাচাই বাছাই করে এগুলো হচ্ছে এই পিডিএফটা বানানো হয়েছে। সো এটা আমি দিয়ে দেবো। পিডিএফটা হ্যাঁ একটু কাইন্ডলি একটু দিয়ে দিন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট এগুলা, এই পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা কোথা পাওয়া যাবে? পিডিএফটা গ্রুপে পাবেন। পিডিএফটা দিয়ে দিবেন ভাই, তারপরে নিয়ে নিন। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা পিডিএফ আছে যেটা আমরা হচ্ছে উচ্চারণের পর্ব আর যাচ্ছি আমরা। আজকের ক্লাসটা কিন্তু অন্তত 1.5 ঘন্টা হবে। সো এই একটা পিডিএফ, এটাও আমরা শিখবেন। আপনারা এইদিকে ওদিকে ছোটাছুটি না করে আপনার পিডিএফ বা কোনো গাইডলাইন অনুযায়ী শিখলে সেটা আপনার জন্য কি হবে, উতিলে হবে। কারণ এখানে আপনার কি কি পাবেন, আপনার এখানে adjectivi আছে, যত ধরনের adjectivi, আভেরবি, সালুতি। আপনি যখন কাউকে বলতে চাইবেন, যেমন দেখেন কাউকে যখন বলবেন যে বোন ভিয়াজ্য, শুভ যাত্রা, যাত্রাটি শুভ হোক, বা বনা সেরাতা, সন্ধ্যাটি ভালো কাটুক, তান্তি আউগুরি, মানে অনেক অনেক শুভেচ্ছা, বা বনা ফেস্তা, শুভ উৎসব। এভাবে যখন আপনারা এই যে অন্তর থেকে শুভেচ্ছা, আউগুরি দি কুয়ারে, বা শুভ নববর্ষ, বোনা আন্ন, কাজের উন্নতি হোক, বোন লাবোরো, ভাকান্সাটি সুন্দর হোক, buona vacanza, উচ্চারণ সহ আছে। শুভ জন্মদিন, buon compleanno, buon compleanno। কেউ অসুস্থ হইলে যে শীঘ্রই সুস্থ হয়ে ওঠো, buona guarigione, buona guarigione, buona guarigione, buone vacanze, buona vacanze। যেমন তোমার ছুটিটি সুন্দর হোক, শুভ হোক, ভাকান্সাটি সুন্দর হোক। buona fortuna, buona fortuna, শুভকামনা, গুড লাক। খাবারের ক্ষেত্রে বন appetito, খাবার উপভোগ করো। বা সপ্তাহে যেমন শুক্রবার আপনি বলতে অনেকে দেখবেন বারে বলে বোন উইকেন্ড, মানে কি সপ্তাহ ভালো কাটুক, শনিবার রবিবারকে বোঝায়। সকালবেলা দেখা হইছে, ওকে, বোন জর্নো শুরুতে বললেন, বিদায়ের সময় কি বলতে পারেন, বনা জর্নাতা, বনা। ইব্রাহিম ভাই, একটা প্রশ্ন ছিল এখানে। জি ভাইয়া, জি। যে বন উইকেন্ড যে বললেন, সেক্ষেত্রে যদি বন সেপ্টিমানা বলে কি সেক্ষেত্রে কি হবে না? বনা সেপ্টিমানা হবে, হবে। এটাই বলতেছি। ওকে, কথিত ভাষায় বনা সেপ্টিমানাও বলে। ইন বোকাল লুপো কখন বলা হয় জানেন? বোকাল লুপো, গুড লাক। ধরেন আমি পরীক্ষা দিতে যেতেছি, পরীক্ষা কালকে আমার পরীক্ষা, তখন আপনি আমার বলতে পারেন ইন বোকাল লুপো। বা
আমি একটা কাজের ইন্টারভিউ দিতে যাইতেছি, তখন আমাকে কি বলতে পারেন? ইন বোকা লুকো, শুভকামনা। কি শুভকামনা, গুড লাক। এখন রবিবার, রবিবার কি বুona domenica, শুভ রবিবার। ক্রিসমাসের করতে গেলে বুon Natale, যদিও আমরা বলবো না অপ্রয়োজনে। এখানে দেখেন যে বর্ণনা করার ক্ষেত্রে adjectivi, যে দোষ গুণ অবস্থা ভালো মন্দ বোঝায়। bello সুন্দর, nuovo নতুন, stanco ক্লান্ত, interessante আকর্ষণীয়, bella সুন্দর। এই পিডিএফ গুলো অনেক উতিলে, এগুলো আপনাদের দেয়া আছে খুব সম্ভবত আপনারা। জি, আচ্ছা। ওটা একটু পাইনি আমরা। ভাইয়া আজকে পাইনি পিডিএফটা, কাইন্ডলি আরেকবার দিয়ে দিয়েছেন। একটু উপকার হতো আর কি, আমি ফার্স্ট টাইম আসছি তো এই গ্রুপে, আবার দিব, আবার সেজন্য চলে গেছে ভাইয়া। ওকে, আবার দিব, সব দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার থ্যাংক ইউ ভাইয়া। এখানে আপনি সব পাবেন। দেখেন আমরা যদি এখন যদি বলি যে সংখ্যা, আমরা একটু সংখ্যা দেখি। দেখেন আমরা একটু সংখ্যা দেখি। একজন একটু বলেন তো সংখ্যাগুলো বলেন তো। 0 Zero. 0 0 0 mm, 1 mm, 2 mm, 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 sì, 11 11 12 12 13 13 14 14 15 15 16 16 17 17 18 18 18 sorry, 18 18 19 19 20 20 21 21 no 21 sì, 21 21 sì, 21 esatto 21 আপনার উচ্চারণ যথেষ্ট পারফেক্ট। আপনি খুব সুন্দর উচ্চারণ শিখছেন, জানি না কই থেকে শিখছেন। যাই হোক, অনেক সুন্দর হইতেছে, বলেন। 22 22 23 23 24 24 25 25 25 26 26 27 27 28 28 দেখেন 28 28 sì, mm, 28 mm, 29 29 30 30 30 31 31 32 32 33 33 34 আপনি পাস, আপনার উচ্চারণ অনেক সুন্দর, ভালো। জি ভাইয়া ধন্যবাদ। কোথা থেকে শিখছেন উচ্চারণ? ভাই আমি যে আপনাদের এগুলো ম্যাক্সিমাম দেখেই আর কি অভ্যস্ত হয়ে গেছি। আর পাশাপাশি আপনার হচ্ছে ডুওলিঙ্গোতে আছি, ইভেন হচ্ছে ওই যে বিভিন্ন আপনার যে জিমিনিতে, তারপর হচ্ছে আপনার যে চ্যাট জিপিটিতে, এখান থেকে অনেক সময় আর কি ট্রাই করা হয়। ওকে ভাইরা আমার, আপনাদেরকে বলি শুনি। 50টা টপিকস আমি দিব। আপনার এগুলো আপনারা যদি এখন 2026 সালে এসে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার না জানেন, তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন, আপনাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি ভাষা শিখতেছি, আমার কেউ নাই প্র্যাকটিস করার, আমার কেউ নাই, যার কেউ নাই তার আছে চ্যাট জিপিটি। আল্লাহ তাআলা তো আছে, আল্লাহ তাআলা তো সবকিছু সৃষ্টি করছে। এখন যার চ্যাটিং করার কেউ নাই, তার আছে হচ্ছে চ্যাট জিপিটি। এখন এই চ্যাট জিপিটি, আমার তো কেউ নাই প্র্যাকটিস করার, তুমি কি ইতালিয়ান ভাষা আমাকে হেল্প করবে? আমি তো কিচ্ছু পারি না, আমি কিভাবে শুরু করতে পারি? Certamente, possiamo partire dalle basi. Ad esempio, potresti iniziare con frasi semplici per presentarti, come dire il tuo nome, chiedere come sta qualcuno o parlare della tua routine quotidiana. Che tipo di situazioni ti piacerebbe praticare? È quelle che faccio nella vita quotidiana, perché non capisco come si dice, come si pronuncia. Sei tutto uno che non capisce bene quali compiti possono essere
ad imparare la lingua in fretta. Hai centrato un punto importante. In effetti focalizzarsi su compiti quotidiani può davvero aiutarti. Potresti iniziare descrivendo le tue azioni del Sì, mattino. sì, ho capito, ma lì ci sono tanti che stanno ascoltando e sto parlando con te. A questo punto usa le parole molto facile, così possono capire anche loro. Certamente, hai ragione. Allora userò parole semplici. Per esempio, puoi dire: ogni mattina mi sveglio, mi preparo, esco di casa e vado al lavoro. In questo modo anche chi è all'inizio può seguire con più facilità. Sì, ma আমি কাজে যাই। এটার ইটালিয়ান ভাষায় কি হবে? In italiano potresti dire dove vado a casa, oppure, in modo più naturale, come faccio ad andare a casa. Così stai chiedendo indicazioni o spiegazioni sul percorso. আমি বাংলা বলবো, তুমি ইটালিয়ান বলবা। এতে করে আমি বুঝতে পারবো যে বাংলা যা আমি বলি আমার ভাষায়, তাহলে ইটালিয়ান ভাষায় কি হবে সেটা। কারণ আমাকে তো সবসময় হেল্প করার কেউ নাই। এখন আমি বাংলা বলবো, তুমি আমার কাছে ইটালিয়ান বলবা। তাতে করে আমি বুঝতে পারবো যে এটার ইটালিয়ান এটা। Va benissimo, facciamo così. Tu parla in Bangla e io risponderò in italiano. In questo ওকে, modo potrai... ওকে, আমি ক্লাস করতেছি। Va bene, io ora ti spiego come si tiene una classe. Prima di tutto scegli un argomento chiaro, prepara degli esempi pratici e poi coinvolgi gli studenti con domande semplici e spunti di discussione. Sì, ma non hai capito bene. Quelle che parlo in Bangla te devi tradurre, ok? In italiano. Ad esempio, আমি কাজে যাই, io vado al lavoro, così. Hai ragione. Ora traduco esattamente. Se tu dici ami basai jai, io traduco con io vado a casa. In questo modo dovresti vedere una corrispondenza chiara tra le due lingue. Esattamente, ti ringrazio. আমি চিন্তা করতেছি, Certamente. Ora traduco anche questa. Tu hai detto ami cintacorci, che in italiano si può rendere con io sto pensando. Se hai altre frasi, traduciamo pure. আমার রান্না করা প্রয়োজন। Il mio progetto è cucinare, quindi stai parlando di un piano che hai per preparare del cibo. Se vuoi, posso aiutarti a descrivere i passaggi. আমি সুপারমার্কেটে যাই। Io vado al supermercato, quindi stai dicendo che ti stai recando lì per fare la spesa. Se hai bisogno, posso suggerirti frasi utili per lo shopping. আমি বাংলাদেশী। Io sono in Bangladesh, quindi stai indicando il paese in cui ti trovi. Se vuoi, posso aiutarti a esprimere altre frasi che descrivono il tuo viaggio. No, no, grazie, grazie. আচ্ছা, কিছু ক্ষেত্রে ভুল করবে, কিছু ক্ষেত্রে এটা আপনারা বুঝবেন। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের বাংলা ভাষার সাথে ওইভাবে অ্যাডাপ্ট হয়ে পারে নাই। তো বাংলাটা ওদের ট্রান্সলেশন করতে এখনো সমস্যা, টাইপিং করতেও সমস্যা। তো এইটা বোঝানোর মানে হচ্ছে যে আপনি ধরেন এখন কাউকে পাচ্ছেন না, প্র্যাকটিস করতে পারতেছেন না। 5 মিনিট প্র্যাকটিস করেন, কোন টপিকসে করবেন। ওকে, আপনি একটু লিখে দেন যে ভাই, আমি যে আজকে কাজে যাই, আমি একটা ফাব্রিকে কাজ করি। তো ফাব্রিকার যে প্রয়োজনীয় যে বাক্য, এগুলো তুমি আমাকে লিখে দাও। ও লিখে দিবে। এরপরে তুমি এগুলো উচ্চারণ করো, ও বলবে। সো আপনি একজন মানুষকে যেভাবে প্রশ্ন করবেন, ঠিক ওইভাবে ওকে প্রশ্ন করতে হবে। শুধু ও না, জেমিনাই আছে, জেমিনাই বুঝছেন? জেমিনাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে জেমিনাই। জি, এগুলোকে ব্যবহার করতে হবে, আপনাদের ইউটিলাইজ করতে হবে। এগুলো আমরাও এদের হেল্প নেই, এদেরকে দিয়ে ফ্রিতে কাজ করাই। ফর এক্সাম্পল, একটা প্রজেক্ট বললাম, এই তুমি এই প্রজেক্টে লিখতে থাকবে। এরপরে আমি সিলেক্ট করব কোনগুলো আমার দরকার বা কোনগুলো ইতালিয়ানরা ব্যবহার করে। ওরে আমি হুকুম করতেছি মানে এই না যে ও যেভাবে বলতেছে আমি সেভাবে চলতেছি। ওর থেকে ধারণা নেই। আপনার আমার থেকে হাজার হাজার গুণ মেধাবীদের তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। যখন এগুলো ক্রিয়েট করছে, পৃথিবীর সব ওই সেক্টরে যে অভিজ্ঞ, তাদেরকে ডেকে নিয়ে করা হয়েছে। সো এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কি বলবো, কোটি কোটি মানে টাকা বিনিয়োগ করা হয়েছে মানুষকে সুবিধা দেওয়ার জন্য বা মানুষকে হেল্প করার জন্য। আচ্ছা, এখন জেমিনি দেখেন, জেমিনি কিভাবে বলে। হ্যালো জেমিনি, তুমি কি ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবে আমার সাথে? Di cosa hai bisogno? Ho bisogno di imparare l'italiano. Ottima scelta! Posso aiutarti in vari modi, con lezioni, esercizi o semplicemente facendo conversazione. Da dove vuoi iniziare?
Io vorrei iniziare delle frasi, quelle che uso nella vita quotidiana, ad esempio vado a casa, vado al lavoro, prendo autobus, faccio un biglietto, bevo un caffè, faccio una pausa, parlo con mio amico, e imparo l'italiano, parlo con l'insegnante, così. Perfetto, è un ottimo inizio. Allora, partiamo con qualche frase. Ripeti con me. Vado a casa. Vado a casa, vado al lavoro. Bravo. Adesso prova a dire prendo l'autobus. Faccio un biglietto. Prendo l'autobus, faccio un biglietto. Perfetto. E ora bevo un caffè. Faccio una pausa. Bevo un caffè, faccio una pausa. Ottimo. Continuiamo. Parlo col mio amico, imparo l'italiano. Parlo con l'insegnante. Parlo con un amico, imparo l'italiano, parlo con l'insegnante. Perfetto, stai andando molto bene. Vuoi continuare con altre frasi o fare un po' di No, pratica? per ora basta, ti ringrazio davvero. Ci parliamo dopo. Va bene, di niente. A presto. A presto, ciao। এখন আপনারা যদি এই প্রযুক্তির ব্যবহার না করেন ভাই, ঠিক আছে? আরেকটা কথা, যে ভাষা শেখার শুরুতেই বেশি টেনশন করা যাবে না। আপনি কি পারতেছেন না পারতেছেন ওটার দিকে না তাকায় আপনি দৈনন্দিন জীবনে বাক্য শেখা শুরু করেন। অন্তত কি কাজ করেন সেগুলো জানার চেষ্টা করেন। এখন দেখেন ভাষা শিখতে হইলে আপনাকে যে আধুনিক বিজ্ঞান কি বলে, কারণ ইতালিয়ান ভাষাটাকে বেশ কয়েকবার মডিফাই করা হয়েছে। এটার যে জনক দান্তে আলিগিয়েরি। জি ভাইয়া, জি বলেন। সবাই ইউজ করতে পারবে। এটা হচ্ছে জেমিনাই, জেমিনি লেখা এবং চ্যাট জিপিটি, দুটো আলাদা আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এগুলোকে ব্যবহার করতে পারেন যে কোনো প্রয়োজনে। আপনি যে কোনো বিষয়ে জানতেছেন না, সেটা কিন্তু আপনার হেল্প করবে। আপনার হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো আপনাকে হেল্প করবে। ফর এক্সাম্পল আপনি একটা ডিজাইন করবেন, যে আপনার ছবি এডিট করা থেকে শুরু করে আপনাকে গল্প লিখে দিবে, আপনাকে যে কোনো বিষয়ে ইনফরমেশন দিবে। এটা প্লে স্টোর, অ্যাপ স্টোর সব জায়গায় পাবেন আপনারা। চ্যাট জিপিটি যদি নাম শুনে না থাকেন ভাই 2026 সালে এসে, জেমিনির যদি নাম শুনে না থাকেন 26 সালে এসে, তাহলে অনেক পিছিয়ে আছেন, মনে রাখবেন। আচ্ছা, অনেক অনেক পিছিয়ে আছেন। আপনাদের কিছু আজকাল তো শোনাই। জি, এটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা। ফ্রিতে ব্যবহার করা যায়। হুম। বেশি অ্যাক্সেস কোনো কিছু ইউজ করলে, সাপোজ কোনো ডকুমেন্ট ইউজ করলে, তখন একদিন পরে আবার আচ্ছা, ঠিক আছে। এখন উচ্চারণের আরেকটা পার্ট আছে, এটা আবার নেক্সট ক্লাস একদিন করব। এখন আপনাদের সাথে একটু বিষয়, যে আমরা গত ক্লাসে আমরা ই ভেরবি শিখছি না, বলেন, এই ভেরবি কনিগসনে করা শিখছি না, বিশেষ করে আরে এরে। হুম। ভাইয়া, জি। আমি আমি হচ্ছে আপনার হচ্ছে পাস করতেছি, তো প্রিভিয়াস যে ক্লাসগুলো ওগুলো আমি কোথায় পাবো? আমার প্রিভিয়াস ক্লাসগুলো আপনি ইউটিউবে পাবেন। ইব্রাহিম, আমার নাম দেখে যে ক্লাসগুলো পাবেন, বা সেকশন আলাদা করা আছে, আপনি এখানে ইউটিউবে গেলে পাবেন। ইউটিউব নেই? ইউটিউব লিংক এখানে মানব কল্যাণ লিখে সার্চ দিবেন, মানব কল্যাণ ফাউন্ডেশন, ওইখানে একটা মাত্র ইউটিউব চ্যানেল আসবে, ওটাতে পাবেন। কাজ করায়। আচ্ছা, ধন্যবাদ। এখন আসলে আমি চাচ্ছি যে উচ্চারণের যে বাকি পার্টটা ওটা নেক্সট ডে করবো। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে না থাকলে আমরা কিছু ভোকালে শুনি, শোনেন। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে শুরুতে আপনার বোঝাটা ইম্পর্টেন্ট না, মানে ভালো করে বলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে বোঝা। কেন? একটা ভাষার কয়টা পার্ট থাকে? চারটা: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা, লিসেনিং এবং স্পিকিং। মানে ইতালিয়ান ভাষা যেটাকে বলে পার্তে ওরালে এবং পার্তে আসcolto। আমি আপনাদেরকে বলতেছি, এখন আপনারা যদি আমার কথা না বুঝেন, তা আপনি আমাকে উত্তর দিবেন কি? সো ইম্পর্ট্যান্টে a capire bene, গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো করে বোঝা। এরপরে শুরুতে আপনি যদি গ্রামার চিন্তা করেন, শোনেন, l'italiano è una lingua musicale, ইটালিয়ান ভাষাটা একটা মিউজিক্যাল, মানে এটা ছন্দ আছে, হচ্ছে রিথম।
ছন্দ আছে, মানে প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা কথার। সো ছন্দটা খুঁজে পাইতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইতালিয়ান ভাষায় বলে ভালে পিউ লা pratica che la grammatica। ইতালিয়ান ভাষায় আমরা পথ দেখাই দিব, কারণ ইতালিয়ান ভাষা আপনি সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার অ্যাক্টিভিটিস আপনার, এই অ্যাক্টিভিটি গুলো আপনাকে বলতে হবে, জানতে হবে। এখন এই যুগেও যদি আপনি না জানেন, আপনি ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এখনো জিজ্ঞেস করতে পারেন, ভাই এটাকে কে বলে, এটাকে কি বলে। গ্রামার শিখবেন কখন? একটা পর্যায়ে এসে, ফর এক্সাম্পল 10% শিখে গেছেন, এখন বুঝতেছেন যে না, ভাষাটা আমার শেখা সম্ভব, এটার মধ্যে মজা আছে, সম্ভব। তখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আপনি কোনো কিছু শেখার জন্য আপনাকে ত্যাগ করতে হবে, এবং সেটার জন্য লাভ কি সেটা খুঁজে বের করতে হবে। এখন ভাই ভাষার লাভ যদি আমরা খুঁজে না পাই, আপনি যতই স্মার্ট হন, সুদর্শন হন, ইতালিয়ান ভাষা ছাড়া আপনি জিরো। ইভেন আপনি যদি 3,000 ইউরোতে জব করেন, আপনি জিরো। 3,000 ইউরো জমায় জমায় আপনি একটা বাড়ি কিনবেন, ওই বাড়ি কেনার সময় আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে হবে। এখন বাড়ি কিনবেন আপনি, কথা বলবে আরেকজন, হইলো অসুস্থ আপনি, দাঁতে ব্যথা আপনার, বলতে পারতেছেন না দাঁতে ব্যথারে কি বলে। তো সবার আগে হচ্ছে ইম্পর্টেন্ট ভাষা। এই ভাষা শিখতে হলে আপনাকে লাভ খুঁজতে হবে। লাভ, আজকে কাজে যান, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করেন, ভাল লাগে যে না 10 ঘন্টা আমি 100 ইউরো ইনকাম করলাম। আরে ভাই 6 মাস ভাষা শিখেন, ওই 100 ইউরো 120 ইউরো হবে। কিভাবে? আপনি যখন ভাষা জানবেন, আপনার রিসপেক্ট বেড়ে যাবে, স্যালারি বাড়বে, আপনার দামও বেড়ে যাবে। কারণ আপনি চাইলেও কমিউনিকেশন করে পাশে বা আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো জব ম্যানেজ করতে পারবেন। আর ভাষা না বুঝলে ওই মালিক মনে করবে আপনি কোথাও যেতে পারবেন না, কারণ আপনি কথাই বলতে পারেন না। ডাক্তার, আপনারা কোন রকম ডাক্তারের সাথে একটু ওই যে সারা বছর যাবেন আসবেন, ওই কেমন আছে কি এই ব্যাপারে একটা সম্পর্ক তৈরি করতে পারবেন না। স্কুলে যাবেন, সবার সামনে লজ্জা পাবেন, আপনি বাঙালি, হাসবে যে বাঙালিরা হয়তো পড়াশোনা জানে না। এই জন্য ভাই এটা ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে আপনি ভাষা শিখতে পারবেন। কমফোর্ট জোন থেকে পৃথিবীতে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না, ভাষা হোক কাজ হোক, আপনাকে প্রচুর পরিশ্রমী হইতে হবে। ইতালিতে একটা একটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ যে লা ভিতা বেল্লা বা বেল্লা ভিতা, জীবন সুন্দর কখন? যদি আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন, জীবন আসলেই সুন্দর। এবং টার্গেট নিয়ে আগাইতে হবে যে না, আজকে 2026 সালের মার্চের 2 তারিখ, আগামী 1 বছরের মধ্যে আমি ইব্রাহিম ভাই থেকে ভালোভাবে ইতালিয়ান ভাষায় কথা বলবো। সম্ভব। পৃথিবীতে ইনশাআল্লাহ। পৃথিবীতে পরিশ্রমী যারা, এরাই সফলতা পায়। ইভেন পরিশ্রমের বাইরে কোনো শর্ত নাই, মেধা মেধা দিয়ে কিছু হয় না। আমি ইতালিতে 2 বছর 3 মাস আমি ইতালিয়ান ভাষার মাস্টার, এবং আমার লক্ষ্য হচ্ছে ইতালিয়ান ভাষার সব থেকে টপ মাস্টার হওয়া। আমার লক্ষ্য এটা না যে আমি একজন মাস্টার হব, আমি সবার থেকে সেরা মাস্টার, এটা আমার লক্ষ্য। এখন অনেকেই শুনতে পারবে বা এখানে অনেকে থাকতে পারেন, অনেকের কোর্স করেন, টার্গেট থাকতে হবে এরকম, সেজন্য কাজ করতে হবে। আমি আমাকে সময় দিই, আমি 5 ঘন্টা স্কুল করি, এখন একই কোর্স 4 বার করি, আমি একই কোর্স 4 বার করি, সেই প্রসেসিং এ আমি চলি। সো আপনি যদি একটা ক্লাস 2 বার রিপিট না করেন, বা একটা ক্লাস মনোযোগ দিয়ে না করেন, বা একটা জিনিস 2 বার উচ্চারণ না করেন, তাহলে আপনি কিভাবে বলবেন? এখন আপনি আমাকে দেখলে বলবেন, ভাই আজকে ক্লাস করাইতেছে, ভাই এত সুন্দর কথা বলে, ভাই মনে হয় অনেক মেধাবী। ভাই মেধা দিয়ে কিছু হয় না, আপনার টার্গেট থাকতে হবে। ভাষা শেখার আগে আপনার বুঝতে হবে ভাষা শিখবো কিভাবে। হ্যাঁ, সবাই এসে গ্রামার ধরাই দিবে, এইটা ধরাই দিবে, কঠিন কঠিন আর্গুমেন্ট নিয়ে আসবে। ভাষা শেখা বা ভালো কিছু তাড়াহুড়ার বিষয় না। un pezzettino alla volta, অল্প অল্প শিখবেন। এবং এখন ক্লাস করাইতেছি, যদি 2 ঘন্টায় উচ্চারণের ক্লাস করায়, আপনি তো বিরক্ত হয়ে অনেকে লিভ নিয়ে চলে যেতেন। এখন একটু কথা বলতেছি, অনেকের কাছে ভালো লাগতেছে। তো মূল যে আপনার যে আপনার সুজ্জারিমেন্টি গুলো আছে, সাজেশন গুলো আছে, আপনাকে ভাষার প্রতি সিরিয়াস হইতে হবে, ডেডিকেশন থাকতে হবে, একই জিনিস বারবার আপনাকে চেষ্টা করতে হবে, এবং লাভ খুঁজতে হবে। এই লাভ খুঁজলে, কষ্ট করলে আপনি শিখতে পারবেন। পরিশ্রম করলে কখনোই আপনার সেটা বৃথা যাবে না। এখন দেখেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম ই ভেরবি, কিভাবে ভেরবি আমরা কনিউগেশনে করব, আরে এরে থাকলে। ইটালিয়ান ভাষায় অনেক কাল রয়েছে, বর্তমান কালে অনেক কাল রয়েছে। যেমন আমি নর্মালি এখন কথা বলতেছি, রানিং এর উপরে আছে, এটাকে কি বাংলায় বলি আমি চলমান, ইটালিয়ান ভাষায় বলি জেরেন্ডিও। যেমন যদি কিছু ফ্রাজে বলি যে sto andando, sto mangiando, sto ascoltando, sto facendo, sto imparando। আর নর্মালি যে কথাগুলো বলি, sto parlando,
ভাই আপনারা একটু কথা শেষ হইলে প্রশ্নগুলো করেন। ধন্যবাদ। আকিবুল ভাই আসতেছি আমি আপনার কাছে। যে নর্মালি ইন জেনারেলি যে কথাগুলো বলি বর্তমান কালে ইতালিয়ান ভাষা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকাটিভো, যেমন ইও ভাদো, ইও সোনো, ইও ho, io faccio, io parlo, io vengo, io guardo, io penso, io scrivo। এগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয় বর্তমান কাল। কোন কালটা বেশি হয় ব্যবহার? বর্তমান কাল। বর্তমান কালে এরপরে আমরা ব্যবহার করি চলমান কাল, অতীত কাল, এবং অতীত কালের মধ্যে দুইটা ভাগ আছে, লিম্পেরফেক্টো, আরেকটা হচ্ছে পাসাতো প্রসিমো, যেটা হচ্ছে ধরেন খুব সীমিত সময় আগে, আজকে সন্ধ্যায় বা গতকালকে সকালে, এক সপ্তাহ আগে, পাসাতো প্রসিমো, যেমন sono andato, ho fatto, ho imparato, ho visto। আরেকটা আবার আছে যেমন io andavo, io ero, io vedevo, io sapevo, io parlavo, io compravo। এগুলো হচ্ছে লিম্পেরফেক্টো। তাহলে এরপরে আপনাকে আবার কি শিখতে হবে? কি শিখতে হবে? ফুতুরো। কি? ফুতুরো। যেমন আগামী মাসে আমি করব, আগামীকাল করব। তাহলে বেসিক লেভেল আপনাকে শিখতে হবে কি? বর্তমান কাল, চলমান কাল, অতীত কাল। অতীত কালের মধ্যে পাঁচটা প্রশ্নও থাকবে, লিম্পের পেতে থাকবে, এরপরে ফুতুরো। এই কালগুলো শিখলে আপনি বেসিক লেভেলে কথা বলতে পারবেন। হ্যাঁ, এরপরে যারা প্রো লেভেলে ভাষা শিখতে চান, কন্ডিশনালে শিখতে হবে, ত্রাপাস্সাতো শিখতে হবে, কনজুনটিভো শিখতে হবে, এগুলো বিয়নো লেভেলে। এখন যেটা বলতেছি, বর্তমান কালে যেহেতু আমরা বেশি কথাবার্তা বলি, যে কোনো প্রশ্ন, যে কোনো কথা, যে কোনো বাক্য, যে কোনো বর্ণনা যদি আমি করতে চাই, আমার যে কোনো একটা ভের্ব লাগবেই। ভের্ব মানে ক্রিয়া, টেন্স। এই টেন্স ছাড়া হবে না। যেমন আমি বললাম যে ইও সোনো এব্রাহিম, এখানে সোনো ভের্ব অ্যাসেরে থেকে আসছে, এটা একটা টেন্স। আমি বললাম যে ফামে, আমি ক্ষুধার্ত, এখানে ভের্ব আভেরে থেকে আমার ক্ষেত্রে এই অটা একটা ভের্ব। কুইনি প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা প্রশ্নে একটা করে ভের্ব থাকবে, একের অধিকও থাকবে। এই ভের্বগুলোকে আপনাকে কি করতে হবে ভাই বর্তমান কালে? আপনি কি বলবেন ইনফিনিটো ব্যবহার করবেন? ইও মানজারে, ইও আন্দারে, ইও এসেরে, ইও আভেরে, ইও ফারে, ইও কম্প্রারে। না, এটাকে 6 ভাগে আপনাকে কি করতে হবে? কনিউগাসিয়নে করতে হবে। এই কনিউগাসিয়নগুলো কিসের উপর নির্ভর করে? ব্যক্তির উপরে, কর্তার উপরে। কর্তা যে কেউ হতে পারে, একটা বাড়ি হইতে পারে, একটা কুকুর হইতে পারে, একটা বিড়াল হইতে পারে, একটা কলম হইতে পারে, একটা বোতল হইতে পারে, একটা চুলা হইতে পারে, আমি হইতে পারি, তুমি হইতে পারো, সে হইতে পারে। ফর এক্সাম্পল আমি বললাম ভেরভো আন্দারে, এটা আমার ক্ষেত্রে আমি বলবো না ইও আন্দারে, কি করব? ইও ভাদো, আমি যাই। এই একই জিনিস, তুমি যাও, তু ভাই, সে যায়, লুই লে ভা, আমরা যাই, noi andiamo, তোমরা যাও, voi andate, তারা যায়, loro vanno। এটা কি একটা অনিয়মিত ক্রিয়া, এটা কোনো সূত্র ফলো করে নাই। কিন্তু হুমায়ুন ভাই মিউট করেন। আচ্ছা আচ্ছা, এরপরে যেমন ধরেন ক্রিয়ার বিষয়টা, মূল ডিসকোর্স হচ্ছে ভেরভি। কেন ভেরভি শিখতে হবে? প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা প্রশ্ন আপনাকে ভেরভি ব্যবহার করতে হবে। এখন ভেরভি শত 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 ভেরভি আছে, যেগুলো দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার হয়। ওগুলোর তালিকা আমি কিছুটা দিয়েছি আপনাদেরকে গত ক্লাসে আপনাদেরকে দিয়েছি যে কিভাবে কনিউগেশনে করবেন, এবং ভেরবির শেষে যখন আরে থাকবে এবং এরে থাকবে সেটা কিভাবে কনিউগেশনে করবেন। এরপরে অনিয়মিত ভেরবিগুলো আপনার কোনো সূত্র ফলো করে না। ফর এক্সাম্পল আমি বলি ইও lavoro, tu lavori, lui le lavora, noi lavoriamo, voi lavorate, loro lavorano। এটার মানে কি? ইও lavoro আমি কাজ করি, tu lavori তুমি কাজ করো, lui le lavora সে কাজ করে, noi lavoriamo আমরা কাজ করি, voi lavorate তোমরা কাজ করো, loro lavorano তারা কাজ করে। এটা কি ইন জেনারেলে বর্তমান কালে প্রেজেন্ট ইন্ডিকাটিভ। একটা ছন্দ আছে দেখেন, lavoro, lavori, lavora। এরকম যত ক্রিয়ার শেষে আরে আছে, যেমন imparare, asciugare, ascoltare, cucinare, pranzare, cenare। যেমন একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, এরকম যত আছে। আচ্ছা দেখেন, আমি বললাম যে ইম্পারারে, একটা ছন্দ ফলো করবো, দেখেন ইম্পারো, ইম্পারি, ইম্পারা, impariamo, imparate, imparano, ascoltare আরে বাদ দিয়ে ascolto, ascolti, ascolta, ascoltiamo, ascoltate, ascoltano। যারা গত ক্লাসে ছিলেন আপনারা সব বুঝবেন। এরপরও যদি আপনারা মানে কনফার্ম করেন, বিভ্রান্ত হয়ে যান যে ভাই বুঝতেছি না কিভাবে কনিউগেশনে করব, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এর ইরে দিয়ে শেষ হইলে কিভাবে কনিউগেশনে করব, কারণ
ইতালিয়ান ভাষায় যত ভেরবি আছে আরে এরে ইরেই পাবেন আপনি বর্তমান কালে, আরে এরে ইরে। এরপরে আবার আছে আরসি আর সিএসসি, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভি। রিফ্লেক্সিভি পরে শিখবো, যেগুলো কর্তা যখন তার নিজের জন্য ব্যবহার করে, এবং সেই ক্রিয়াগুলো হচ্ছে রিফ্লেক্সিভি, যেগুলো শেষে আপনি পাবেন আরসি, এরসি, ইরসি। এখন মূল কন্টেস্টটা হচ্ছে আপনি যখন ক্রিয়া বুঝবেন না, এই ক্রিয়াটার কনিউগেশন কিভাবে হবে। আকিবুল ভাই মিউট, আপনারা যদি সবাই আলাদা আলাদা করে বলি, যেটা যেটা বলতেছি যে ভেরিবি গুলো কিভাবে কনিউগেশন করবেন, কারণ বর্তমান কালে আপনি আল ইনফিনিটো ব্যবহার করতে পারবেন না, এটাকে 6 ভাগে ব্যবহার করতে হবে। এই যত যে একটা ক্রিয়া আপনি নিলেন, ধরেন আজকল এটা কিভাবে কনিউগেশন হবে সেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, আমার স্ক্রিন ফলো করেন। Coniugazione verbi, দেখেন coniugazione verbi italiani। Bene, এখন আমি এখানে যে ভার্ব আমি বলবো, এখানে ফারে ও আমারে কনিউগেশন করে দেবে বর্তমান কাল, চলমান কাল। দেখেন ভাইরা আমার, অটোমেটিক চলে আসছে বর্তমান কাল, আমরা সবসময় লক্ষ্য রাখবো বর্তমান কাল। দেখেন বর্তমান কালে আসছে ইও faccio, tu fai, lui lei fa, noi facciamo, voi fate, loro fanno। এরপর আপনি পাশ্চাত্য শিখবেন অতীতকাল, ইও ho fatto, আমি করেছি, tu hai fatto, তুমি করেছো, lui lei ha fatto, সে করেছে, noi abbiamo fatto, আমরা করেছি, voi avete fatto, loro hanno fatto, তারা করেছে। দেখেন এরপরে আপনি বর্তমানকাল অতীতকাল দেখলেন ইমপারফেক্টো, আমি করেছিলাম। যত কাল আছে passato remoto, trapassato, futuro, দেখেন ওকে। আচ্ছা, এই যে gerundio, facendo, sto facendo, tu stai facendo, তাহলে আপনি শুধু এখানে ফারে না, আপনি যে কোনো ভেরবি আপনি এখানে শুধু লিখবেন। ফর এক্সাম্পল ধরেন আমি একটু কঠিন বললাম, স্ক্রিভেরে। স্ক্রিভেরে স্ক্রিভেরে মানে লেখা, এটার কনিউগেশন কিভাবে করব, দেখেন ও চলে আসছে এবং কাল ওয়াইজ চলে আসছে। স্ক্রিভো, স্ক্রিভি, স্ক্রিভে, স্ক্রিভিয়ামো, স্ক্রিভেতে, স্ক্রিভোনো। গত ক্লাসে যেভাবে শিখেছি আপনাদের আরে দিয়ে, দেখেন একটা সূত্র আছে, আরে দিয়ে সবসময় দেখেন একটা ছন্দ মিলবে। কি ছন্দ? এই যে শেষের যে রা দিচ্ছে এগুলো মিল থাকবে। দেখেন মানজো, মানজি, মানজা, মানজামো, মানজাতে, মানজানো। দেখেন যত আরে দিয়ে দেখবো আমরা, এখানে যদি দেখি সূত্রটা মনে রাখেন, শেষের আমরা যদি এখানে লাভর আরে দেই, এটা শেষে কি আছে? আরে, লাভোরারে, লাভোরারে। ওয়েবসাইটের আবার বলে দেন। এই যে ওয়েবসাইটের নামটা হচ্ছে coniugazione verbi, coniugazione verbi। দেখেন আচ্ছা, ভাই এখানে কি কোনো ফেমিনারে মাস্কিটারে কিছু আছে? না, ভেরবির ক্ষেত্রে তো মাস্কিলে ফেমিনিলে বলতে কিছু নাই। ভেরবি ক্রিয়ার ক্ষেত্রে ভাই কোনো মাস্কিলে ফেমিনিলে নাই। ভেরবি কখনো মাস্কিলে ফেমিনিলে হয় না ভাই, ক্রিয়া, ভার্ব। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম যে লাভোরারে, দেখেন একইভাবে সূত্রগুলো কনিউগেশন হয়। দেখেন lavoro, lavori, lavora, lavoriamo, lavorate, lavorano। এখন আমি যদি এখানে ইম্পারারে বলি, ইম্পারারে, দেখেন imparo, impari, impara, impariamo, imparate, imparano। এগুলো যখন আরে দিয়ে পাবেন, এবং বেশিরভাগ ক্রিয়াই পাবেন আরে দিয়ে, এরপরে এরে, এরে দিয়ে ধরেন ভেদেরে, এটাও সূত্র ফলো করে। দেখেন vedo, vedi, vede, vediamo, vedete, vedono। আচ্ছা, dormire বা আচ্ছা accendere, accendere মানে কি? অন করা। দেখেন প্রত্যেকটা ভার্ব আপনি শুধু লিখবেন, এখানে লিখবেন accendo, accendi, accende, accendiamo, accendete, accendono, esse,
এবং সব কাল সহ চলে আসবে essere দেখেন sono io sono tu sei lui lei è noi siamo voi siete loro sono potenziale io sono stato tu sei stato bene এটা হচ্ছে কনিউগাসিনে করার জন্য ভেরিবিগুলোকে আপনার কনজাকশন করতে হবে বর্তমানকালে আপনি যদি বলেন যে ইও mangiare io andare io parlare হবে জি না। হবে না এটাকে কি ভাঙতে হবে 6 ভাগে ভাঙতে হবে না কনিউগাসিনে ইংলিশে যেটাকে বলে কনজাকশন Junction. এই কনজাকশনটা ইম্পর্টেন্ট আপনি যদি কোনো কারণে কনফিউজ থাকে আপনি কোথায় যাবেন কনিউগাসিনে কনিউগাসিনে ভেরবি ইতালিয়ানি এটার অ্যাপস আছে কি আছে অ্যাপস আপনারা অ্যাপস স্টোর বা প্লে স্টোরে গিয়ে যদি আপনারা লিখেন কি লিখবেন একটু দেখেন এখান থেকে তো আমি দেখাইতে পারবো না আপনি ওইখানে হচ্ছে ফোনে যখন লিখবেন ই ভেরবি তখন ওটা চলে আসবে আমি আপনার দেখাচ্ছি কারণ আমি তো ওইখানে তো ফোন কানেক্ট করা না ভাই বুঝতে পেরেছেন ফর এক্সাম্পল আমি অ্যাপস স্টোর থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে অ্যাপস স্টোর ধরেন এখানে আমি লিখলাম ই ভেরবি coniugazione coniugazione italiana হ্যাঁ coniugazione italiana লেখলে ইতালিয়ান কনজাকশন নামে আসবে আচ্ছা কোনটা দ্বিতীয় অ্যাপসটা এই দেখেন এই যে আমি শুধু এখানে ক্লিক করব স্টারে অটোমেটিক চলে আসবে অ্যাপস চলে আসবে আচ্ছা এখানে দেখানো যাচ্ছে না বেরে অ্যাপস আপনারা শুধু coniugazione italiana লেখলে চলে আসবে এরপরে আপনাদের একটা ভোকালে শোনাই দেখেন এরপর আপনাদেরকে জিজ্ঞেস করব আচ্ছা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ভাইয়া। জি একটু দেখেন তো যে শোনা যায় কিনা হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখেন তো Lingua.com, comprensione all'ascolto. শোনা যায় জি না ভাইয়া। বেরে আচ্ছা এক মিনিট সমস্যা নাই তো না ক্লাস লম্বা করলে 15 মিনিট জি না ভাইয়া। continue করার সমস্যা। দেখেন আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে আপনাদের ভাইয়া ওই যে আপনার প্রিভিয়াস যে আপনার পিডিএফ গুলো দেখালেন যে শেষের দিকে ওই পিডিএফ গুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। হুম আচ্ছা এখন একটু আমাকে জাস্ট কনফার্ম করবেন আমি এই যে এটা আপনাদের শোনা যাচ্ছে কিনা এটা না শোনা গেলে তো সমস্যা Lingua.com, comprensione della... শোনা যায় না যায় না জি না ভাইয়া শোনা যাচ্ছে না। চালু হয় নাই তো আচ্ছা না লাস্ট বার আমি ট্রাই করি এটা হচ্ছে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হতে পারে এক মিনিট এবার না হলে নাই molto. La domenica a casa dei nonni. Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare... এখনো শোনা যায় না জি না ভাইয়া না শোনা ভাই যাচ্ছে না। শোনা যায় না এটার থিওরিটা বলে দেন তাহলে হচ্ছে যে যে না আমি চাচ্ছিলাম যে দেখে ফেলবে এটা আপনাদেরকে একটা শোনাবো আজকল শোনাবো নেক্সট ক্লাসে আমি আজকল রাখবো হ্যাঁ নেক্সট ক্লাসে আজকল রাখবো এ, এটা হচ্ছে আপনারা যদি আজকল ট্রাই করতে চান হ্যাঁ আপনারা এখানে ধরেন এই যে এখানে যাবেন এই অ্যাপসে lingua.com এ কোথায় যাবেন lingua.com ধরেন আমি যদি এখানে শুরু করি lingua.com
lingua.com। এরপরে আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে যাব। আপনি এখানে লিসেনিং এ যাবেন, যাওয়ার পরে বিভিন্ন গল্প আছে ফ্রিতে পাবেন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনি গল্পগুলো শুনতে পারবেন। শোনার পরে আপনি এখানে মানে অ্যান্সার করতে পারবেন। দেখেন, যেমন এই যে এখানে অ্যান্সার দিলে আপনার যদি সঠিক হয় সঠিক আসবে। ফর এক্সাম্পল আপনি ধরেন ভুল দিলাম, আমি এখানে একটা ভুল দিচ্ছি, দেখেন ভুল দিব এখানে হবে না। দেখেন সঠিক অ্যান্সার কি ছিল, লিলিয়ানা। তো আপনি শুনবেন, আপনি নিজে ঢুকলে এখানে শুনতে পারবেন, ফ্রিতে শুনবেন, শুনে শুনে আপনি এখানে টিক দিবেন, তাহলে আপনার আজকাল পার্ট যেটা যে আপনি শুনলে বুঝতে পারেন কিনা সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন। বুঝতে পেরেছেন? কাইন্ড অফ আর্টস লিসনিং এর মতো। জি জি, ফ্রিতে এই সাইটটা আপনি ব্যবহার করতে পারবেন। lingua.com কি? lingua lingua.com। lingua.com। গ্রাসিয়া ভাইয়া। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন নিব যে কার কোথায় সমস্যা, কোন বিষয় জানতে চান। প্রেগো, এই 15 মিনিট আপনাদের প্রশ্ন নিব। ভাই আমি একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে মানে কোনো সমস্যা না, একটা বিষয় জানার জন্য। সেটা হচ্ছে আপনি যে চিলস থেকে আর ওই যে আপনার হচ্ছে সিপিএ থেকে যেটা মানে এক্সাম গুলা, ফার্স্ট প্রায়োরিটি কোনটা মানে কোনটা দিচ্ছেন, চিলস চিপিয়া থেকে না সিপিএ থেকে? চিপিয়াতে হচ্ছে আপনার ওরারিও, আপনি হচ্ছে ঘন্টা কি কমপ্লিট করার পরে আপনি হচ্ছে চিপিয়া থেকে নিচ্ছেন সরাসরি। এটা সরকারি কি, জি সরাসরি ভাইয়া সরকারি। বুঝতে পারছি। ধরেন ভাই আমি আজরোতে যখন ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, হুম। আপনার এক্স্যাক্টলি আমি মাত্র 3 দিন ক্লাস করে আজরো এক্সাম দিয়ে আমি আউনেতে উঠছি। এখন আপনার হচ্ছে আউনে তো মনে করেন যে ঘন্টার যে বিষয়টা বলতেছেন না, এখন এরকম মানে মেবি 70 ঘন্টা হইলে নাকি এক্সামটা নেয় এরকম মানে শুনছি। তো মেবি আমার হয়ে গেছে, এখন এখানে 70 ঘন্টা হওয়ার পরে এক্সামটা দিবে। তো সেক্ষেত্রে আর কি জানার ছিল যে চিলস থেকে দিলে ভালো হবে নাকি আপনার সিপিয়া থেকে দিলে ভালো হবে। এখন চিলস হচ্ছে একটা প্রতিষ্ঠান যারা এক্সামের ব্যবস্থা করে। হ্যাঁ, জি আর চিপিয়া হচ্ছে যারা আপনাকে পড়ানোর পরে পরীক্ষা নেবে। তো ভ্যালু কোনটা বলেন? এখন যে কেউ একজন প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, সাময়িক সময় সে জেনেও চিলস থেকে, বা চিলসের যে আপনার প্রিপারেশন এটা ওয়েবসাইটে পাওয়া যায় ফ্রিতে। হ্যাঁ, জি যে আদৌ এক্সাম প্রিপারেশন চিলস বা ইউনিভার্সিটি অফ সিএনা আপনি লিখলে ওখানে চলে আসবে। আর জিপিআরটা হচ্ছে কি, জিপিআর আপনার প্রেজেন্সির উপরে নির্ভর করে, মানে আপনি যে সব জানতে হবে বা লিখেই পাস করতে হবে এরকম না। জিপিআর থেকে আমার নিজের সার্টিফিকেট নেওয়া হয়েছে। জিপিএ তে যে নর্মাল স্টুডেন্ট সেও কিন্তু সার্টিফিকেট পায় কখন, সে যদি ঘন্টাগুলো ফুলফিল করে। মিনিমাম একটা ঘন্টা আছে। এখন আমি ধরেন আবার বিউনরি পাস সারে করতেছি, একবার করার পরও এখানে আমাকে টার্গেট দিচ্ছে যে 90 ঘন্টা থাকতে হবে। কিন্তু যাদের আন্তঃলেভেল, যারা ভালো বুঝে, তারা যদি 70 ঘন্টাও থাকে ক্লাসে, পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে। বুঝতে জি পারছেন? জি সো জি ভাইয়া। চিপিয়া হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা আপনার স্ত্রীদেরকে নিয়ে কাজ করে, মূলত অ্যাডাল্ট মানুষদের নিয়ে কাজ করে। এখানের সার্টিফিকেটের ভ্যালু অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করলে হবে না। তবে আপনার যে আদৌ সার্টিফিকেট যে প্রয়োজন, এটা সিলস থেকে নিলেও আপনি ওই প্রয়োজন মেটাতে পারবেন। জি ভাইয়া বুঝতে পারছি, ওটাও ধন্যবাদ, ভ্যালুয়েবল। অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, জি। ভার্সিটি থেকে যেগুলো হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্রোভাইড করে, 3 ক্রেডিটস এর হয়, কোনো কাজে লাগে বা অন্য আগে সার্টিফিকেট যেরকম ইয়ে করে, কারণ ভার্সিটি থেকে তো আলাদা করে সার্টিফিকেট দেয় না, জাস্ট ক্রেডিটটা এড করে দেয়। মানে আপনার হচ্ছে, আপনি কি এখানে ইউনিভার্সিটির কথা বলতেছেন নাকি যে ইউনিভার্সিটি গুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে? না 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 না, ইউনিভার্সিটির কথা বলতেছি। লাইক আমাদের হচ্ছে যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর একটা সাবজেক্টে থাকে 3 ক্রেডিটের। হুম। তো এক্সাম দিলে পরে আলাদা করে কোনো সার্টিফিকেট দেয় না, জাস্ট ক্রেডিটটা হচ্ছে আপনার ভার্সিটির আমাদের যে পোর্টাল গুলো আছে ওগুলোতে অ্যাড করে দেয়। বুঝতে পারছি। তো হ্যাঁ, এগুলোর অনেক ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল ধরেন আমি বললাম যে A2 পরীক্ষা, হ্যাঁ, একটা লেভেল। এখন A2 পরীক্ষা ওই চিলস অ্যারেঞ্জ করে, চিপে আয়োজন করে, বা প্রাইভেট প্রতিষ্ঠান আমাদের এখানে ইউরোলেক্স নামে আছে, এরাও আয়োজন করে। এখানে ধরেন আবার খুব সহজে অনেকে আছে শুধু নাম বলতে পারলেও সার্টিফিকেট নিয়ে যায়। সো ক্যাটাগরি আছে। ইউনিভার্সিটি সার্টিফিকেট আর সিপিআর সার্টিফিকেটের কোনো ক্ষমতা এক না। এটা আপনার হয়তো আপনার প্রয়োজনে আপনাকে ওইভাবে অ্যালাউ করে, কিন্তু ওইটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না। হ্যাঁ, যেমনটা ধরেন আপনার হচ্ছে বিউনোর কথা যদি আমি বলি, কিছু সার্টিফিকেট আছে শুধু আপনার কিসের জন্য, চিটাদিন আনসার জন্য, যে যারা নাগরিকত্ব পেতে চায় তাদের সর্বনিম্ন বিউনো লেভেলে থাকতে হবে।
এখন এইটা দিয়ে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। যেমন যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ইউনিভার্সিটি গুলো কাজ করে, যেমন উনিদা বা ইউনিভার্সিটি অফ সিয়েনা, এখানে আপনি যদি বিওনো স্ট্যান্ডার্ড থাকে, বিওনো স্ট্যান্ডার্ড আপনার কি, বিওনো স্ট্যান্ডার্ড অনেক কঠিন হবে। কি হবে? অনেক কঠিন। আর বিওনো যে চিত্তাধীন আনসার যে পরীক্ষাটা সহজ হবে, তবে কিছু ভুল করলে আপনি ফেল। আর কঠিন যেটা হবে, কিছু ভুল করলে আপনার সমস্যা নাই, ওটা একটু কঠিন হবে। তো সার্টিফিকেটের ভেরিয়েশন আছে, আপনি বিএনও সার্টিফিকেট দিয়ে আপনি চিত্তাধীন আনসার করতে পারবেন না, বা আবার আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। সো আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেটটাও আপনি হচ্ছে জিপিআরটা দিয়ে যেটা করা যাবে, আপনার দিয়ে ওটা করা যাবে না। ফর এক্সাম্পল, এখানে আপনার রিনিউ করার জন্য একটা সার্টিফিকেট লাগে, যে রিনিউ করা বলতে যে কার্তা দি সোজোর্ন করার জন্য, মূলত যাদের রয়েছে পেরমেসো দি সোজোর্ন 2 বছরের, এটা যখন ওই 10 বছরের করতে চায়, ওটাকে বলে কার্তা দি সোজোর্ন। ওইটা করতে হলে A2 এর সার্টিফিকেট লাগে। কি লাগে? সার্টিফিকেট। তো দেখা গেছে আপনার ইউনিভার্সিটিতে দিয়ে হয়তো হবে না, কিন্তু আপনি জিপিআরটা দিয়ে সব করতে পারতেছেন। সীমাবদ্ধ জি, যে জি, জি, জি। যেমন আমরা আমরা যে আবার যে বিউনো করতেছি, যে আমাদের পরীক্ষা হবে, এটাও ওই পর্যন্ত সীমাবদ্ধ, ওই স্কুল পর্যন্ত। মানে এটা দিয়ে আমি চাইলে চিত্তাধীন আনসারও করতে পারবো না ওই সার্টিফিকেট দিয়ে। আবার কি করতে পারবো না? বড় যে ইউনিভার্সিটি যে ভর্তি হতে পারবো, ওইটাও পারবো না। তার মানে পরীক্ষা অ্যারেঞ্জ করার সময় ভেরিয়েশন থাকে। আপনি কি চিত্তাধীন আনসার জন্য নিচ্ছেন, নাকি আপনি ইউনিভার্সিটিতে পড়ার জন্য নিচ্ছেন, কিসের জন্য নিচ্ছেন, এটা উল্লেখ থাকে। ডিপার্টমেন্ট ওইভাবে, হ্যাঁ, ওইভাবে আপনার পরীক্ষাটা হয়। ওকে। মানে ভাষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। কোথায় আটকায় যান, কোথায় সমস্যা, কি জানেন না, বলতে পারেন, নাহলে আমি শেষ করে দেবো লাইভটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই, ভাই যেমন পাল্লারে, যেমন ইও পাল্লো তো পালি লুইলি পাল্লা, esatto. কোন ক্ষেত্রে ভাই সরাসরি ভার্বটা বসে? যেমন পাল্লারে। parlare, ওকে। এক্ষেত্রে যদি আপনি ধরেন একটা ভেরবো আগে ব্যবহার করে ফেলছেন, যেমন বিশেষ করে ভেরবি মদালির ক্ষেত্রে। ভেরবি মদালি কি আপনি জানেন? I verbi modali principali sono 3: volere, dovere, potere, এরপরে আবার sapere। যেমন এখন volere, এটা কি কনিউগেশনে করেন তো? Io voglio, tu voglio, lei vuole, noi vogliamo, voi volete, loro loro vogliono। vogliono। ওকে, এখন আমি কথা বলতে চাই, কথা বলা মানে কি? parlare। Io volevo parlare, ওকে, এখানে ভলিওর পরে আবার পার্লারে ব্যবহার করলেন কেন? কারণ ওই ভেরবো ভোলেরে থেকে আপনি একটা ইতিমধ্যে কনিউগেশনে করে ফেলছেন। একটা ভেরবো কনিউগেশনে করার পর আরেকটা ভেরবো কনিউগেশনে করার দরকার নাই, সংযোজন করার দরকার নাই। প্রাথমিকভাবে আপনি কোনো ক্রিয়া পুনরূপ ব্যবহার করতে পারবেন না। আপনি বলবেন না ভোলেরে পার্লারে। ভোলেরে থেকে আপনার ক্ষেত্রে আপনি ভলিও ব্যবহার করেছেন, পরবর্তীতে পার্লারে আপনি পুনরূপ ব্যবহার করেছেন। কারণ ভেরবি মদালির ক্ষেত্রে সব সময় আরেকটা ভেরবোর প্রয়োজন হয়, এবং সেটা কোন রূপ? পুনরূপ। কি? আল ইনফিনিতো। কি? আল ইনফিনিতো। ফর এক্সাম্পল, আমি খেতে চাই। এখন আমি চাই মানে ইও ভলিও। খাওয়া মানে কি? তাহলে কি mangiare, হবে? mangiare, ভলিও মানজারে। ওকে, আমি কাজ করতে চাই। কাজ করা মানে কি? lavorare, lavorare, তো আমি চাই মানে কি? io voglio, voli, তো এরপরে যেহেতু আমি ভলিও ভেরবো ভোলের থেকে কনিউগেশনে করে ফেললাম, এরপরে কি আমার একটা ভেরবো কনিউগেশনে করবো, নাকি পুনরূপ না, নিবো? জি না। এটা কি ভাই শুধু মানে ভার্ব ইরেগুলারের ক্ষেত্রে এরকমটা হবে, মানে পরবর্তী ভার্বটা আপনার হচ্ছে কনভারসেশনে করতে হবে না, এই তো? না, আমি আপনাদের যদি সময় থাকে, আমি আপনাদের 1 মিনিট একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। এখানে মনে হয় সেকেন্ড ভার্ব ফর্মে বলবে নাকি? এজাক্তো, এজাক্তো। মানে একটা ক্রিয়া যখন আপনার কনিউগেশনে করা হয়ে যাবে, হ্যাঁ, তখন ওইটার আর সেকেন্ডটার কনিউগেশনে করার দরকার নেই। এগুলো বিশেষ করে কখন হয় জানেন? ভেরবি মদালির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ভার্বি মাদালির ক্ষেত্রে। ভেরবি মদালির ক্ষেত্রে। এই যে একটা ভেরব, এইটা দিয়ে দিব ইতালিয়ান ভাষায় আপনার 10%, এখানে 10% আছে অন্তত। আপনারা যদি 100% ভাষা শিখতে চান বেসিক লেভেলের, এখানে 10% আছে অন্তত, 10% আছে। দেখেন এখানে একটা ভেরবো আর এ দিয়ে নিয়মিত হওয়ার কারণে দেখেন ছন্দ আছে না? লাভোরো, লাভোরি, লাভোরা, লাভোরিয়ামো, লাভোরাতে, লাভোরানো। Vedo, vedi, vede, vediamo, vedete, vedono. Dormo, dormi, dorme, dormiamo, dormite, dormono. Capisco, capisci, capisce, capiamo, capite, capiscono. দেখেন এখানে কি স্ট্রাকচারটা যেগুলা হচ্ছে, যে ভার্বগুলো ফলো করে না, ওইগুলাই হচ্ছে ইরেগুলার। ইরেগুলার, এবং এগুলোর সংখ্যা খুবই কম। এখন বলতে পারেন যে আপু, ইরেগুলারি অনেকেরই, ইরেগুলারি মানে কি? অনিয়মিত, যেটা সূত্র ফলো করে না। কি করে না?
সূত্র ফলো করে না। এবং মজার বিষয় হচ্ছে কি, এগুলো কি সংখ্যা খুবই কম। কোনগুলো জানেন? ধরেন ফর এক্সাম্পল আমি বললাম ভাই মোবাইল, এখন মোবাইল নিয়মিত না ইংলিশ না বাংলা এটা জানার দরকার আছে? প্রতিদিন আপনি বলতেছেন মোবাইল। কলম, এটা ইংলিশ বাংলা না ফার্সি না উর্দু জানার দরকার আছে? দরকার নাই। ইরেগুলারি ভের্ব গুলোর ক্ষেত্রে হচ্ছে কি, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা বেশি ব্যবহার করি এগুলো ইরেগুলারি, মানে এগুলো একসময় নিয়মিত ছিল, উচ্চারণের জন্য বা ব্যবহারের জন্য সহজ করার জন্য মডিফিকেশন করতে 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 ইরেগুলার হয়ে গেছে। কারণ ভাষাটা আবিষ্কার হয়েছে কার হাত ধরে? দন্তালিগিরি। এরপরে ভাষাটাকে আরো আধুনিকায়ন করা হয়েছে। কি করা হয়েছে? আধুনিকায়ন করা হয়েছে। এখন এগুলোর সংখ্যা খুবই কম। কি অনিয়মিত সংখ্যা খুবই কম। ফর এক্সাম্পল আমি যদি বলি verbo essere, verbo avere, verbo fare, verbo andare, verbo volere, dovere, potere, sapere, dare, dire, tenere, scegliere, venire, এগুলো সব অনিয়মিত। কি অনিয়মিত? এটা তালিকা আছে অনেকগুলো কিছু। এই যে এটাই অনিয়মিত ক্রিয়া ক্রিয়া দেখেন, এই যে এখানে essere, avere, fare, volere, dovere, potere, sapere, andare, venire, dire, dare, bere, salire, tradurre, stare, এগুলো হচ্ছে কমন যেগুলো ব্যবহার করে, এগুলো অনিয়মিত। এখন এগুলো জানার পরে যা আছে সব নিয়মিত। দেখেন avere, ও ভাইয়ের প্রশ্নের উত্তর আমি দিয়ে নিই, যে ভাই বলছিল যে কখন পুনরূপ ব্যবহার করবো আমরা। ভাই আছেন? আপনি যে প্রশ্নটা করছিলেন আছেন? কলে আছেন? হ্যাঁ ভাই আছে। দেখেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে এর মাঝে কিন্তু অনেক ভাই বলে গেছে যে একটা ক্রিয়া কনিকাসনে করার পরে ফর এক্সাম্পল আমি বললাম এই ভের্ব সাপেরও একটা হচ্ছে মদালে ক্রিয়া, এটাকেও একটা মদালে। এখন দেখেন এটা কনিকাসনে কি ইও স, আমি জানি। এখন আমি জানি এরপরে আপনি যত ক্রিয়া ব্যবহার করবেন, ধরেন আপনি ঘুমাইতে জানেন, আপনি রান্না করতে জানেন, এগুলো পুনরূপ ব্যবহার করবেন। কি করবেন? পুনরূপ। পুনরূপ। এই দেখেন ইও সো পারলারে, এই যে পারলারে পুনরূপ ব্যবহার করছি। জি এখন রান্না করতে জানি ইও সো কুচিনারে, কুচিনার পুনরূপ ব্যবহার করছি। জি ভাইয়া। এই যে ইও সো ফারে, ইও সো ফারে আমি করতে জানি, এটা পুনরূপ ব্যবহার করছি। জি ইও সো গুইদা, এটা আবার পুনরূপ ব্যবহার করছি, অবশ্যই করছি। দেখেন জি ভাই। এখানে শুধু সাপেরে না, যত ভের্বি মদালি আছে পোতেরে, এটা একটা ভের্ব মদালি। মদালি কেন ভাই? মদালি মানে হচ্ছে বদলে কি? মডাল ভার্ব, ইংলিশে যেটাকে বলে না মডাল ভার্ব। মডাল মানে এটা হচ্ছে মূলত এই ভের্বর দ্বারা কোনো অর্থ সম্পাদন হয় না। যেমন আমি বললাম যে ইও ভলিও বা ইও দেবো, এগুলো মডাল ভার্ব। এখন আমাকে কি করতে হবে বা আমি কি চাই, এটার সাথে আরেকটা ভের্বর দরকার আছে, নাহলে বাক্যের কোনো অর্থ নাই। যেমন আমি খেতে চাই, এখানে খাওয়া আরেকটা ভের্ব না? তাহলে আরেকটা ভের্ব ব্যবহার লাগবে, দুইটা ভের্ব লাগবে। একটা ভের্ব দিয়ে অর্থ সম্পাদন হয় না, এই জন্য বলে মডাল ভার্ব বা সের ভালে আরেকটা ক্রিয়ার সাহায্য নেয় এবং সেই ক্রিয়াটা পুনরূপ ব্যবহার হয়। যখন একটা ভার্ব থাকবে, প্রথম যেটা থাকবে ওটা চেঞ্জ হবে, পরেরটা হচ্ছে ভার্বের জেনুইন ফর্মটা বসবে। ওকে আরমান ভাই, এখন এইগুলো কোন ক্ষেত্রে হয়? ভের্বি মদালির ক্ষেত্রে হয়, কারণ মদালির ক্ষেত্রে আরেকটা ভের্ব সবসময় প্রয়োজন হয়। এখন আপনি যদি বলেন আন্দারে, ওকে আন্দারে আমি যাই, এই ক্ষেত্রে কি আরেকটা ভের্বর প্রয়োজন হয়? ইও ভালো, আমি যাই, সরাসরি হচ্ছে। কিন্তু আপনি যদি ভের্বি মদালি ব্যবহার করেন যখন আপনার প্রয়োজন বা আপনাকে করতে হবে বা আপনি অনুমতি নিচ্ছেন, এখন ধরেন পোতেরে থেকে আমি ইয় পস্য, অনুমতির ক্ষেত্রে আমি যদি বলি আমি কি যেতে পারি বা আমি কি কথা বলতে পারি, অনুমতি নেওয়ার ক্ষেত্রে ইয় পস্য। তো কথা বলার অনুমতি নিতে হইলে কথা বলার ভের্ব কি? তা আমি কি বলবো? ইয় পস্য পারলারে। বা আমি এখন শেষ করতে হবে, শেষ করা মানে কি? ফিনিরে। কি বলতে হবে? ইয় পস্য ফিনিরে, ইয় পস্য ফিনিরে। আচ্ছা ভাই আপনার কি আপনার প্রশ্ন ক্লিয়ার? মানে ভের্বি মদালির ক্ষেত্রে এখানে যত ভের্বি আছে এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, মানে কে কিভাবে বুঝাইছে এই ভের্বি মদালি নিয়ে এবং দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহার হয় এটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, নেক্সট ক্লাসেই করব। এবং এটা আপনার 10% আত্মবিশ্বাস বাড়াই দেবে এই ভের্বি গুলো সঠিক ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, কোন পিডিএফ এর পর কোন পিডিএফটা দেখবো? সিরিয়াল ওয়াইজ একটু দিয়ে দেন। এখন আসলে সমস্যা হচ্ছে
এক একজন এসে এক এক ক্লাস করাই তো আমরা, এই জন্য সমস্যা। তবে শিখতে থাকেন ধারাবাহিকভাবে, সব পেয়ে যাবেন। দেখা গেছে আপনাদের যে কোনো বিষয়ে গ্যাপ থাকলে যে কাউকে বলতে পারেন। দেখেন আমাকে কোনো নেক্সট ক্লাস আপনার কোন বিষয়ে চান বা এখন কোন লেভেলতে আছেন, এক একজন এক এক লেভেলতে আছে। তো আমি চাচ্ছি অনিয়মিত ক্রিয়া বা অনেক ভাই ক্লাস করাইছে, এটার উপর আবার আমি রিপাস স্যারে করাইলাম যাদের গ্যাপ আছে। যেমন দেখেন ভেরবি মদালি কয়টি, ভেরবি মদালি কয়টি, ভেরবি মদালি প্রিন্সিপালি তিনটি। তিনটি মনে সাপের একটা মডেলের মধ্যে আসে। হ্যাঁ সাপেরেও আসে, কিন্তু এটা প্রধান না, ওটা সহচাপ ভোলেরে, জেনুইনলি তিনটা আসে এখন। জি, বলা চলে। ভোলেরে, দোভেরে এবং পোতেরে। পোতেরে, ভোলেরে, দোভেরে এবং পোতেরে। ওকে, এই দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় দেখেন io posso parlare in italiano, আমি ইতালিয়ান ভাষায় কথা বলতে জানি। Ma puoi guidare la macchina? Posso entrare? Non posso venire oggi. আচ্ছা, দেখেন পোতেরে ইনফিনিটো ভার্ব, দেখেন প্রত্যেকটা জায়গায় মেমোরাইজ করার জন্য কি বলা হয়েছে, পোতেরে কনিউগেশনে করার পরে ইনফিনিটো ভার্ব। প্রত্যেকটা জায়গায় দেখেন আমি যদি বলি যে এখানে ভোলেরে সেম, কারণ ভেরবি মদালিকে দোভেরে, দেখেন এই যে দোভেরে কনিউগেশন ইও দেবো আমাকে করতে হবে, তু দেবি তোমাকে করতে হবে, নইলেই দেবে তাকে করতে হবে, নই দোপিয়াও আমাদের করতে হবে, voi dovete তোমাদের করতে হবে, loro devono তাদের করতে হবে। এখন তাদের কি করতে হবে ভাই, তাদের কাজ করতে হবে। এই যেমন ধরেন দেবো আমার ক্ষেত্রে, এখন আমাকে শিখতে হবে, শেখা মানে কি, ইম্পারারে, কি শিখতে হবে, ইতালিয়ানো। এখানে ইম্পারারে পুনরূপ ব্যবহার করছি না। তোমার ক্ষেত্রে দেবি, এখানে তোমাকে কাজ করতে হবে, তাহলে কাজ করা মানে কি, লাবোরারে, দেবি লাবোরারে। এই অপেক্ষা করতে হবে তাদের, দেবনো, তাদের ক্ষেত্রে দেবনো। আসপেত্তারে পুনরূপ হচ্ছে কিনা দেখেন, স্মরণীয় নিয়ম কি, দোভেরে কনিউগেশন করার পরে ইনফিনিটো। কি আরো, এই দেখেন ভোলেরে, ভোলেরে মানে কি, চাওয়া, ইও voglio আমি চাই, তু vuoi তুমি চাও, lui le vuole সে চায়, noi vogliamo আমরা চাই, voi volete তোমরা চাও, loro vogliono তারা চায়। দেখেন io voglio un caffè বা lui vuole সে চায়, তার ক্ষেত্রে vuole কি শিখতে চায়, lui vuole imparare। দেখেন এই যে নিয়ম, volere প্লাস ইনফিনিটো। সব ভার্বের ক্ষেত্রে কি আপনার ইনফিনিটো দরকার আছে, যেমন ফারে, এখন কি বলবেন faccio andare, faccio venire, no, faccio করি। এগুলো কখন প্রয়োজন হয়, ভার্বি মদালির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, ভার্বি মদালির ক্ষেত্রে। কারণ ভার্বি মদালি যদি আমি বলি io voglio, io devo, io posso cosa, io voglio cosa, io devo cosa, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এতক্ষণ যা বুঝাইছি, জি মনা ইসলাম বলেন। মাঝখানে ফ্যামিলিটা একটু যদি বোঝাই বলেন যে তিনি বসে কেন, লা বসে কেন, তারপরে লি বসে কেন, একটু বোঝাই যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় দেন আমাকে। আর্টিকেল 2 ধরনের আছে, কি কি আছে জানেন? প্রথমে আছে লি আর্টিকলি, লি আর্টিকলি ইনডিটারমিনাটিভি। কয়টা ইনডিটারমিনাটিভি? উন বা উনো, তো মাস্কুলিনের ক্ষেত্রে। আর উনা apostrophe। এখন আমরা সাধারণত যেমন মাস্কিলের শব্দের ক্ষেত্রে, এখন মাস্কিলের শব্দ চিনব কিভাবে, আগে তো আমাকে কি চিনতে হবে, লিঙ্গ, তাই না? লিঙ্গ চিনতে হবে জেনারে। আর লিঙ্গ চিনলে হবে, এটা লিঙ্গর সাথে সাথে কি আছে, এক বচনও চিনতে হবে, বহু বচনও
চিনতে হবে। দেখেন, চিন্তা হবে। প্রত্যেকটা বস্তু, প্রাণী, এগুলো কি লিঙ্গ আছে। যেমন মানুষের ক্ষেত্রে চেনা খুবই সহজ, প্রাণীর ক্ষেত্রে যেমন যৌগিক লিঙ্গ হিসেবে, যেমন বাবা, ভাই, বন্ধু, লিঙ্গ হিসেবে কি এরা মাস্কিলে, যৌগিক লিঙ্গ হিসেবে। আর মা, বোন, বউ বা ভাগ্নি, শিক্ষিকা, খালা, এরা কি লিঙ্গ হিসেবেই ফেমিনিলে, স্ত্রীবাচক। এখন সমস্যা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এখন খাট, কলম, চেয়ার, টেবিল, বই, বোতল, এই চুলা, এগুলো চিনবে কিভাবে? এগুলো চিনতে হইলে আমাকে কি করতে হবে জানেন? শব্দের শেষে আমাকে কি, যদি অ পাই, অ থাকলে কি হবে জানেন? মাস্কিল হিসেবে গণ্য হবে শব্দগুলো। কি হিসেবে? মাস্কিল। মাস্কিল হয়। মাস্কিলে এবং সব থেকে বেশি মাস্কিলের সিঙ্গুলারের শব্দ শেষে আমরা অ পাবো। কি পাবো? অ। মানে লিব্রো বা তাবলো, কোয়াদেরনো, বাঙ্কো, পিয়াত্তো। এরপরে যদি যত শব্দের শেষে কনসোনেন্টে পাবেন, যেমন বার, কম্পিউটার, ট্রাম, এগুলো কি মাস্কিল হিসেবে গণ্য হবে। কি হিসেবে? মাস্কিলে। এরপরে আসে সমস্যা হচ্ছে, এখন শব্দের শেষে এ থাকলে এটা মাস্কিল হতে পারে, ফেমিনিল হতে পারে। এটা করতে হবে মুখস্থ। কি করতে হবে? মুখস্থ। মুখস্থ করতে হবে। এরপরও যেমন ধরেন একটা সূত্র আছে, অরে থাকলে, অরের শেষে কি আছে? এ আছে না? বলেন, কি আছে? এ আছে না? জি। এখন অরে থাকলে এটা মাস্কিলে। যেমন দেখেন, ফিওরে, কলোরে, দত্তরে, মতরে, কুয়রে। এখন আসেন, জটিল আলোচনায় না যাই। ফেমিনিলের ক্ষেত্রে আমরা চিনব কিভাবে? ফেমিনিলের ক্ষেত্রে মাস্কিলে চিনলাম ভাই, ফেমিনিলের ক্ষেত্রে চিনব কিভাবে আমরা? হুম, হ্যাঁ, শেষে আ থাকবে। শেষে কি থাকবে? শেষে আ। এবং বেশিরভাগ শব্দের শেষে কি থাকবে? আ। আ থাকবে। যেমন donna, ragazza, madre, sorella, casa, porta, scuola, strada, borsa, pizza। এরপরে আবার এ থাকলে সেটা কি মাস্কিলে বা ফেমিনিলে দুইটাই হতে পারে। এ থাকলে কি থাকলে? এ। এখন এরপরে যখন আমরা অরে দেখব, সেটা কি মাস্কিলে হিসেবে গণ্য হবে। আর যখন ইয়নে বা সিওনে আমরা দেখব, ইয়নে বা সিওনে, তখন কি সেটা ফেমিনিলে। যেমন stazione, lezione, situazione, televisione। আবার এই যে, হিসেবে গণ্য হবে। জি, ফেমিনিল হিসেবে গণ্য হবে। এখন দেখেন এই যে, না, এক বচন, সিঙ্গুলারে। বহুবচন নিয়ে এখন আলোচনা করতেছি না। এরপরে এ থাকলে সেটা কি মাস্কিলে বা ফেমিনিলে দুটোই হতে পারে। যেমন la notte, la chiave, la neve, la voce, la pelle। এরপরও ব্যতিক্রম শব্দ আছে। এখন ভাইয়ের প্রশ্ন, কোথায় ইল, কোথায় ল, কোথায় লা, কোথায় উল? এগুলো বুঝতে হইলে আপনাকে আগে আর্টিকেল বুঝতে হবে, যে le articoli indeterminativi un, uno কোথায় ব্যবহার করে। এগুলো সাধারণত নন স্পেসিফিক, ইন জেনেরিকো। ইন জেনারেলি যদি আপনি বলতে চান একজন বন্ধু, un amico, একজন বান্ধবী, una amica, একটা বাড়ি, una casa। যদি এইগুলোকে আবার নির্দিষ্ট করে বলতে চান, তখন বলতে হবে যে l'amico, l'amica, la casa, la bottiglia, la lezione, il cellulare। তাহলে এটা একটা লম্বা প্রসেস হয়। সেটা হ্যাঁ, ইউনিভার্সিটা, কারণ ভোকালে দিয়ে শুরু হলে le articoli determinativi এর ক্ষেত্রে, যদি আপনি নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে এলে অ্যাপোস্ট্রোফ, সেটা sia maschile che femminile, পুরুষ হোক বা ফেমিনিলে, যেটাই হোক। আর যদি ইনডিটারমিনেটিভের ক্ষেত্রে বলতে চান, ফেমিনিলে শব্দের ক্ষেত্রে una apostrophe হবে, un'amica, un'aula, un'isola, un'uova, ok? un'università, chiaro? আচ্ছা, যে প্রশ্নটা করছেন, লি আর্টিকুলি আপনাকে পুরোটা না বুঝাইলে আপনি বুঝবেন না। এর জেনেরে বুঝাইতে হবে। এর জেনেরে বুঝতে হবে যে শব্দের শেষে আমি কিভাবে চিনবো সিমটমটা কি, কোনটা মাস্কিলে, কোনটা ফেমিনিলে। কারণ প্রত্যেকটা গ্রামার 4টা দিক ফলো রাখে। সেটা কি সিঙ্গুলারে নাকি প্লুরালে, সেটা কি মাস্কিলে নাকি ফেমিনিলে। কেমন? ধরেন একটা শব্দ বেল্লো, একটা অ্যাডজেক্টিভ সুন্দর, এটা আমি কার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? মাস্কিলে, সিঙ্গুলারে, একজন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমি এটা বর্ণনা করতে পারবো। যেমন il ragazzo è bello। এখন এই বেল্লোটাই ফেমিনিলের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো না। ওই বেল্লোটা হয়ে যাবে কি বেল্লা। কি হবে? বেল্লা। বেল্লা এখন ওই বেল্লো একজনকে বললাম, একের অধিককে যদি আমি সুন্দর বলতে চাই, বেল্লি হয়ে যাবে। কি হবে? বেলনি। বেল্লি। বেল্লি
আর ওই যে একজনকে এখন বেল্লা আমরা বললাম, ই বেললে হবে না ভাইয়া? i belli, sono i belli, sì. ভাই তো পুনরায় ক্ষেত্রে তাই না? জি। এখন কখন প্লুরাল করবেন? কখন প্লুরাল করবেন? যেখানে আমরা বলি না যে il gatto, il piatto, il bicchiere, il coltello, il tavolo, ওগুলোকে বহু বচন করতে হইলে হয়ে যায়। কি হয়ে যায়? ই। ই হয়ে যাবে। আর যে শব্দের শেষে আপনি পান না, যেমন il piatto, il gatto, হ্যাঁ, il ragazzo, ওগুলো হয়ে যাবে ই। I ragazzi, i piatti, i quaderni, i biscotti. Chiaro, vai? ই মাস্কি ভাইয়া। I maschili. ওকে, এখন আসেন, এর মাঝে আবার অনেক কথা ভাই। এই মাস্কিল সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু কিল ব্যবহার করবেন, ল ব্যবহার করতে হবে আপনাকে, এবং এলে অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হবে। যে আর্টিকেল ডিটারমিনেটিভের ক্ষেত্রে যখন আপনি ভোকালে দিয়ে কোনো শব্দের শুরু, সেটা কি আপনি, সেটা মাস্কিলে হোক মানে পুরুষবাচক হোক বা ফেমিনিলে হোক, এক বচন হইলে সেখানে কি এলে অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হবে, রাইট? এটাকে বহু বচন করতে হলে মাস্কিলের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে জানেন? লি। কি ব্যবহার করতে হবে? লি। লি। GLI, যেমন লি আমিচি। মাস্ক ল কখন ব্যবহার হয় জানেন? ল ল আমার এখানে সব আছে, দেখেন আমি 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 আপনাকে তাড়াহুড়া করে বুঝাবো, আপনি বুঝবেন না, এটা আমার মেথড না। আমার এখানে দেখেন লিয়াকটিকুলি ফুল। চলে যাচ্ছে অলরেডি সবকিছু। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এখানে 28 পেজের 28 পেজের পিডিএফটা আপনাকে তো 5 মিনিট আমি বুঝাইতে পারবো না, অন্তত 28 পেজের পিডিএফ বোঝাইতে আপনাকে 45 মিনিট সময় লাগবে। আচ্ছা, মূল আলোচনায় আসি। মূল আলোচনায় আসি। সবগুলো দেওয়া যাবে না, সবগুলো দিলে আরো সমস্যা। আচ্ছা, যে ভাই প্রশ্ন করছেন সে, যে আপনি যে প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের উত্তর কি পাইছেন আপনি? জি জি ভাইয়া পাইছি। দুই বাচ্চা জি ভাইয়া, তাই বলবেন এই যে দুই বাচ্চক যেমন ওভো। ভোকালে দিয়ে শুরু হলে, ভোকালে কি আ এ ই অ উ, আ এ ই অ উ, এখানে এলে অ্যাপোস্ট্রোফ হবে, কি হবে? লাপোস্ট্র। যেমন l'isola, l'amico, l'amica, কারণ পাশাপাশি দুইটা ভোকালে আপনার রিপিট হবে না। যেমন আমি যদি বলি il amico, আচ্ছা, এখানে l'amico হবে এলে অ্যাপোস্ট্রোফ, কারণ amico এটা কি আ দিয়া ভোকালে শুরু হয়েছে। l'amica আমি বলবো না, la amica, l'amica, ওকে। আচ্ছা, আমি স্ক্রিনে দেখাইলে আপনারা আরো ভালো বুঝতেন, সব আছে, কিন্তু আমি আপনাকে এক ক্লাসের মধ্যে আমার আর্টিকেল বুঝাইতে হলে অন্তত একটা ক্লাস লাগবে আপনাকে। কারণ প্রথমে আপনি, ভাই হুমায়ুন ভাই মিউট করেন, মিউট করেন, মিউট করেন প্লিজ। যেটা বলতেছি যে আপনি আর্টিকেল বসানোর আগে আর্টিকেল কেন ব্যবহার করবেন সেটা তো জানতে হবে ভাই। আর্টিকেল কেন ব্যবহার করবেন সেটার আগেও বড় কথা, আপনার তো জেনারে চিনতে হবে, লিঙ্গ চিনতে হবে, বা আপনার নোমেরও চিনতে হবে, সেটা এক বচন না বহু বচন, এক বচন কি বহু বচন কি, এগুলো যদি না বুঝেন তখন আপনার ইনডিটারমিনেটিভও বুঝে লাভ নাই, ডিটারমিনেটিভও বুঝে লাভ নাই। ইনডিটারমিনেটিভও খুবই সহজ যখন অনির্দিষ্ট কোনো কিছুকে আমরা বুঝাই, যেটা কোনো নির্দিষ্ট না। যদি আমরা কোনো নির্দিষ্ট কোনো কিছু নিয়ে বুঝাইতে চাই স্পেসিফিক কাউকে, তখন আমাকে লিয়ার্টিকুলি ডিটারমিনেটিভ ব্যবহার করতে হবে। লিয়ার্টিকুলি ডিটারমিনেটিভ কয়টি আছে? ইল, ল, লা, এলে অ্যাপোস্ট্রোফ সিঙ্গুলারের ক্ষেত্রে, ইল, ল, এল অ্যাপোস্ট্রোফ মাস্কিলে সিঙ্গুলারে ব্যবহার করি। কখন আমরা ইল ব্যবহার করি? সাধারণত একটা মাত্র কনসোনেন্ট দিয়ে শুরু হলে ইল ব্যবহার করি, যেমন il cane, il piatto, il ragazzo, il bicchiere, il panino, il quaderno। এখন আমরা ল কোথায় ব্যবহার করি? ল ব্যবহার করি যখন অ্যাসেপি কনসোনেন্টে, মানে পাশাপাশি দুইটা ভোকাল দুইটা কনসোনেন্টে হয়, যেমন ল stadio, lo studente, lo sconto, lo scontrino, lo zucchero, lo psicologo, lo zaino, z x y দিয়ে শুরু হয়। এখন আসেন, এলে অ্যাপোস্ট্রোফ কোথায় ব্যবহার করি? ভোকালে দিয়ে শুরু হইলেই। সেটা নির্দিষ্ট যদি আর্টিকেল আমরা ব্যবহার করতে চাই, লিয়ার্টিকুলি ডিটারমিনেটিভই, মাস্কিলে শব্দ হোক আর ফেমিনিলে শব্দ হোক, আমার সেখানে অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হবে। তার আগে আসেন যে আপনি যে কিভাবে চিনবেন মাস্কিলে ফেমিনিলে, বলে গেছি না
যে অধিকাংশ ক্ষেত্রে মাস্কুলিন শব্দ শেষে অ পাবেন, কি পাবেন? অ। এবং ফেমিনিনের ক্ষেত্রে কি পাবেন? আ পাবেন, রাইট? আ পাবেন। এখন আপনি যদি না চিনেন জেনারে, লিঙ্গ না চিনেন, তাহলে আপনি আন্দাজে কিভাবে বসাবেন? তো এগুলো তাড়াহুড়া করে হবে না। একটা ক্লাস আমি শিখাবো লেয়ার্টিকুলি ইনশাল্লাহ। ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা শিখবো কোন বিষয়ের উপর রাখলে ভালো হবে? কলোকিয়াল লাবরও, কাজের ইন্টারভিউ, নাকি হচ্ছে বাক্য গঠন, নাকি লেয়ার্টিকুলি, কোনটা কি মনে করেন ইম্পর্টেন্ট? নাকি অতীতকাল আপনারা শিখছেন? ওকে, বর্তমান কালে বাক্য গঠন শেখাবো আপনাদেরকে, কিভাবে বাক্য গঠন করবেন এবং বাক্যকে বড় করবেন। ঠিক আছে? নেক্সট ক্লাসে। আজকে বিদায় নিন। জি জি বলেন। না, আমি জাস্ট আপনাদের ক্লাস প্রথম তো, আমি জানতে চাচ্ছিলাম যে মানব কল্যাণ সমাজ এর মধ্যে পাবো কি গ্রুপের মধ্যে পিডিএফটা, নাকি কোনো গ্রুপ আছে? না, মানব কল্যাণে পাবেন পিডিএফ দিয়ে দিব, আপনারা যুক্ত হয়ে যাবেন। পাশাপাশি ভিডিওগুলো ইউটিউবে পাবেন। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, আমি আজকে বিদায় নিই আপনাদের থেকে। আজকে অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাবেন। বেন, হোয়াটসঅ্যাপে পাবেন। আমি দেখি অলরেডি ক্লাসটা লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত আপনাদের কাছে। ক্লাস সবচেয়ে একটু বেশি লম্বা হয়েছে, 2 ঘন্টা চলবে। বেন, যাই হোক, মজা লাগছে ভাই ক্লাস, বেন, অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কেন ভালো লাগবে? আপনি কি প্রশ্ন করবেন? ভাষা সংক্রান্ত সময় দিচ্ছি, এটাই তো। পেড ক্লাসে পাবেন আপনি, চ্যালেঞ্জ করলাম, কোথাও পাবেন না। যারা নতুন তাদের কাছে পাবেন, পুরাতন থেকে পাবেন না। এখন ভাষাটা শিখতে হবে এভাবেই, একটা সেশন বানাইতে হবে। ভাষা আসলাম শুনলাম হয়ে গেল না, এটা ভাষা শেখার মেথড না। আপনাকে একটা সুযোগ দিতে হবে। হ্যাঁ, একটা পরিবেশ তৈরি করতে হবে, সেখানে আপনি শুনবেন, মজা পাবেন, বলবেন, নাকি কি বলেন? ভাইয়া ইব্রাহিম ভাই ঠিক বলছেন। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই বলছি। জি, নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন। দোয়া করবেন শুধু, দোয়া করবেন সবার জন্য, দোয়া করবেন। আমার তাহলে এখন বিদায় নেই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী সোমবার। সাপ্তাহিক মাসের যেগুলো পিডিএফ ছিল ওটা একটু দিলে ভালো হতো আর কি। জি, আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। খুব হ্যাঁ কিছু ভাইয়া, করবেন সব না। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ওকে, সালাম আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী সোমবার দেখা হবে। প্লেজার শহর থেকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।